মুর্শেদ হাসরে গতি খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি পাপী সমস্যা নাই, তোমার পীর তো সে তো মুমিন, সে তো মহাপুরুষ। ও বাবা, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার কালাম, বাবা সুরেশ্বরী বলছে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে। হোক বা ঈসা মুসে কিবা শেষ পয়গম্বর, প্রেম পাশে ফেরেঙ্গি মগ হেথা এক বরাবর। প্রেমে বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীর কইলে সুরেশ্বরের খলিফা না, জানু মাওলার চেরাগ, মনে রাখতে হবে। বাবা জাহাঙ্গীর কি চেরাগে জান শরীফ, এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানু মাওলা দিয়ে গেছেন যে আমার নাতির সময়ে শাহ জালাল নুরি ওয়ফিয়ানহুর সময়ে একজন আসবে যে আমার চেরাগে জান শরীফ। এইটা সবাই মাইনা নিছে, আমার জানু বাবার আওলাদ এবং বংশধরেরও মাইনা নিছে। তাদের দরবারে চেরাগে জান শরীফ তারাও লেখে না, জাহাঙ্গীর বাবাই লেখে। এটা মকরুম আলী দরবেশকে দিয়া বাবা সুরেশ্বরী দেখাইছে। কেন বললাম? আমি বেহুশের চৈতন্য দান পড়েছি, অসংখ্য ভুল বেনজির হক চিশতির আমি দেখায় দিব তার বেহুশের চৈতন্য দান থেকে। এরাই কিন্তু রুহের 5 ভাগ করছে। যখন আমি জাবের আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রু আর নফস সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইপ করে ধরছে, অহনে এরা তো ধরা খায়া গেছে। এই বড় বড় বাউল শিল্পীরা ধরা খায়া গেছে। এরা এখন কি করবো, এক উপায় নাই। এরা রুহের 5 ভাগ করছে, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ, আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো, অনে সামলান কেন? আর সামলাইলে পরে লুকাইলে পরে ছাপাইছেন কেন? রুহের 5 ভাগ কইরা আপনারা কি করছেন? সাধারণ মানুষকে গুমরা করছেন, সাধারণ মানুষকে বিপথগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনারা ঠিকই পীর হয়ে গেছেন, আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলে মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রু স্বয়ং আল্লাহ নিজে। রু রবের আদেশ, কুলুর রুহি আমরি রব্বি। রু হচ্ছে রবের আদেশ। রু নিক্ষেপ হয়, রু নাজিল হয়। রু সে সৃষ্টি নয়। কোরআনে বইলা দিছে উলকি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। আল্লাহ বলছে কুলুর রুহি, আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রব হইতে রু আগত। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু কদরের রাতে নাজিল হয়, কদরের রাতে কোরআন নাজিল হয় না, রু নাজিল হয়। কদর সূরা কদরের মধ্যে নাই নাই এই আয়াত নাই তানাজ্জালুল মালাইকাতি ওয়া কুরআন। আছে কি? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রু নাজিল হয়। এজন্য রু নাজিল হয়, রু নিক্ষেপ হয়। হ্যাঁ, রুহ সে রবের আদেশ। রু সৃষ্টি না, তাহলে রুহুকে ভাগ করেন কেমনে 5 ভাগে? সৃষ্টিকে ভাগ করা যায়, স্রষ্টাকে ভাগ করা যায়? রুকে কেমনে ভাগ করলেন আপনারা? সৃষ্টিকে ভাগ করা যায়। এর জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের ওজিফার বই পড়েন, তাদের মুনাজাত শুনেন, পীর সাহেবের ওয়াজ শুনেন, তাহারা রুহের সওয়াব পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে তারা মুনাজাতটা এইভাবে করে, আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত মিলাদ জিকির আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও। আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলমের রু মুবারকে, নাউযুবিল্লাহি মিন যালিক। একত রসুলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সোয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন জ্ঞানে তারা সোয়াব পাঠাইল? আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সোয়াব পাঠাইতেছে, আর স্বয়ং আল্লাহর লেগেও মোল্লা দোয়া করতেছে, পিসাব দোয়া করতেছে, সোয়াব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়ায়া আমার মহান মুর্শিদ, এই জমানার মুজাদ্দিদ যিনি আছেন তার রূহ মুবারকে। মুর্শিদের লেগা মুরিদে মুর্শিদের রুহে সোয়াব পাঠায়, চিন্তা করা পারেন? মুরিদ শয়তান যুক্ত, মুর্শেদ সে কামেল মুকাম্মেল, তো মুরিদ সে কি করে? কামেল ওলি রুহে সব পাঠাইতেছে। তাহলে এই যে ভুল, এটা কি সাধারণ মানুষের দোষ? এদের দোষ। এখন বেনজির হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন? নফসের ভাগ করছেন? জিটকা শরীফের পীর সাহেব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে, একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধইরা দিমু। এর লেগা পাগল খেপায়া লাভ নাই। আসেন থাকেন, চুপ রইছি। ভুল করছেন স্বীকার করেন, ভুল হইছে বুঝতে পারি নাই, কি কন না কন। 2000 বছরে বাবা জাহাঙ্গীরের মতো এইরকম আল্লাহর ওলি জগতে একবার আছে। আমি বলি নাই ইমাম গাজ্জালি রু নফসের পার্থক্য জানে না, বাবা মাফ কইরো, ভুলেও না, আমি এটা বলি নাই। আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিছে, অনেকে ভুল বুঝা গালি গালাজ করে, যে ইমাম গাজ্জালি তিনি অনেক বড় আলেম, তার নূরের কদমে আমার ভক্তি, তিনি আল্লাহর ওলি। কিন্তু ইমাম গাজ্জালি তিনি রু নফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই। আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই, তিনি জানেন না, এটা বলি নাই, বলছি কইরা দিয়া যায় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মোহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে, তিনি কিন্তু শায়ের লিখছে। মাওলানা রুম সে প্রেমের উপরে, মহব্বত উপরে, ইশকি মহব্বত কি সেটার উপরে, কিন্তু তিনি রু নফসের পার্থক্য বলে নাই, তিনি ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই। আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন, কিন্তু রু নফসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে, জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে। এটা সুরেশ্বরী বাবার শান, যে দেখ সুরেশ্বরীর চেরাগকে, বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড়, রসুল নবীর থেকে নিচের দরজার। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়। নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে, এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে। সূরা হজের 75 নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে। তাই এই জগতে আল্লাহর ওলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন। বাবা আপনারা ধরা খাইছেন, তাতে সমস্যা কি? বলেন ভুল হয়েছে, ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। আপনি তো মাকামে আনার ওলি না, মাকামে আনার ওলি এলে মুরিদের বাদ সফর করবেন না জীবনও, মুরিদের বাদ যায় 4 দিন হইয়া থাকবেন, খাইবেন, এই মাকামে আনার ওলি এইটা না। মাকামে আনার ওলিরে তো মুরিদ লাগুরি হয় না, হ্যাঁ সিস্টেমই বোঝা দায়। যান যান যারা ওই আবদিয়াত পর্যায়ের আল্লাহর ওলি, মাকামে লাহুত রাজ্যের ওলি, তাহারা কখনোই ধরা দেয় না, তারা কখনোই মুরিদের হের দেখা পাওয়াই তো দুষ্কর। বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের ওলি, বাবা জাহাঙ্গীর উনি ওলি পয়দা করে, ওলি পয়দা করনেওয়ালা বাবা জাহাঙ্গীর।
এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে, নইলে ধোপে টিকবেন না। কেন? কোরআনকে পাট পাট ভাঙ্গিয়া দিছে বাবা জাহাঙ্গীর। এই রূপ নফসের ভাগ হয়, নফস একটা, নফস অনেক প্রকার। কি? নফসে ইনসানি, নফসে হাইয়ানি, নফসে সাজারা। এইভাবে যে মানুষের নফস, নফসে জিনের নফস, এই গাছপালা তরুলতার নফস, উদ্ভিদের নফস, এবং জীব জানোয়ার গরু মহিষ ভেড়া বকরি এই পশুর নফস। আবার এই সমস্ত নফসের মধ্যে পশু পাখির নফসের কোনো স্তর নাই, গাছপালা তরুলতার নফসের কোনো স্তর নাই। নফসের স্তর আছে কার? মানুষের। কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি? যে শয়তান যুক্ত প্রাণ। তাহলে নফস কারে কয়? এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর কইছে তার কিতাবে, আর আমি জাবের এই সোশ্যাল মিডিয়ায় বলতাছি, শুইনা রাখো জগৎবাসী, একদিন চোখ বন্ধ করে ভালামু। বাবা জাহাঙ্গীরও বন্ধ করছে, আমরাও করুম। শোনো জগৎবাসী, নফস কারে কয়, প্রাণ কারে কয়? এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। লেখা থুয়ো তোমরা কিতাব লাগবা, আমরাও আলোচনা করুম, ওটি দিয়া কিতাব লেখা কাটিং ফিটিং বাইন্ডিং করে লাগাই দিবা। আমি কি হনু রে? কিচ্ছু না, টেস্ট পাও নাই, স্বাদ পাও নাই। বই পইরা কথা কই না, নূর বাবা জাহাঙ্গীরের সিনায় ধইরা কথা কই, বাবা জাহাঙ্গীরের জবান দিয়া কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের সাথে কথা কই, বাবা জাহাঙ্গীরের নূরের চেহারার দিকে তাকায়া কথা কই, বাবা জাহাঙ্গীরের মোহব্বতে কথা কই। এটা মুর্শিদের দয়া। মুর্শিদ দয়া করলে। নফস কাকে বলে তুমি কে জানো? এই মানবীয় ইন্দ্রিয়ের এই যে যতটি 10টা ইন্দ্রিয় দ্বারপথ আছে না, এই মানুষের 10টা ইন্দ্রিয়ের দ্বারপথের বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে বাবা পবিত্র করতে হবে, তাইলে তুই পবিত্র মানুষ, তাইলে তুই পবিত্র মানুষ। আর এই মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহকে যে পবিত্র করতে পারে সে মুমিন। তার চেহারা দেখা ইবাদত। 1000 বছরে এই রকম মহাপুরুষ আসে যার চেহারা দেখা ইবাদত, যার চেহারা দেখলে পাপ ঝইরা যায়। এই মহাপুরুষ পাওয়া যায় না, চাপাবাজ অনেক পাওয়া যায়, মহাপুরুষ পাওয়া যায় না। কে বুঝাইব? নফস কি জগতে কেউ বুঝাইতে পারে নাই, কেউ এইভাবে বলে নাই যে তোমার এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় দ্বারপথ, সেই 10টা কি? কর্ণ, চক্ষু, দম, জবান, মুখ, এই হাত পা, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, তোমার ইন্দ্রিয়, এই স্পর্শ, এই সমস্ত কিছুর যে বিচিত্র গতি প্রবাহ সে সমস্ত দিকে ছুটিয়া চলতেছে। এই বিচিত্র গতি প্রবাহের অপর নাম হচ্ছে নফস। আর এই নফস সে ফানা হবে রুহের কাছে, রুহের মধ্যে ফানা হবে, বলিয়ে কামেলের মধ্যে ফানা করতে হবে। তাই আমার বাবা জাহাঙ্গীর ধ্যান শিখায় রে। আমার বাবা জাহাঙ্গীর কইছে তুই ক এই চোখ দিয়ে আমার না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরের। এই চোখ দিয়ে আমি দেখি না, আমার বাবা জাহাঙ্গীর দেখে। এই চোখ দিয়া আমি কাঁদি না, আমার বাবা জাহাঙ্গীর কাঁদে। এই চোখ দুইটা আমার না, আমার বাবা জাহাঙ্গীরের। দেখছস এই মানবীয় ইন্দ্রিয় যে চোখ, এইটার গতি প্রবাহকে মুর্শিদের দিকে রাইখা দিছে। দেখছস প্রাণ কেমনে পবিত্র হয়। আরে তোরা পীর, তোরা আমাকে জুতা টানার উপযুক্ত না। তোরা পীর হইছস না, আমার জুতা টানার তোরা উপযুক্ত না। এইটুক বললাম। বেশি দিন থাকুম না, বাবা জাহাঙ্গীরও বেশি দিন রাখবো না। কিন্তু এই জগতে ফকিরির ভেদ ভণ্ডামি ভাঙ্গা দিমু। এরা কেউ জানে না, এরা ভণ্ড, এরা নফস কি জানে না, রূহ কি জানে না। এই নফসে আম্মারা কি? এই সকল ইন্দ্রিয় যখন কামনা যুক্ত থাকে, তোমার চোখ দুইটা কামনা যুক্ত, তোমার কান দুটো কামনা যুক্ত, তোমার জবানটা কামনা যুক্ত, তোমার নিঃশ্বাস প্রশ্বাস কামনা যুক্ত, তোমার হাত দুইটা কামনা যুক্ত, তোমার পা দুটো কামনা যুক্ত, তোমার যৌন অঙ্গ লিঙ্গটা কামনা যুক্ত, তোমার পায়খানার রাস্তা কামনা যুক্ত, তোমার ইন্দ্রিয় অনুভূতি কামনা যুক্ত। তুমি নফসে আম্মারা, তুমি নফসে আম্মারা।
তোমার নফসটা নফসে আম্মারার মধ্যে রয়েছে এই কামনা যুক্ত সকল ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ যখন সে ফানা হওয়ার জন্য বেকারার হয়ে যায়, অস্থির হয়ে যায়, বেচান হয়ে যায়, তখন সে খোঁজে ওলিয়ে কামিলকে, মুর্শিদকে। যখন সে ওই মুর্শিদের কাছে যায়, বায়াত হইতে পারে, তখন সে হয় আমানু। ওই আমানু, তখন ওই আমানুকে মুর্শিদ বলে, আয় আমি তোরে পার করে দিব। কি পার করে দিব? এই কামনার সাগর পার করে দে, আয়। আমি সেই কিস্তি নুহের, নূহ নবীর কিস্তি ওলিয়ে কামেল, আমি আমার নৌকায় আয়, আমি তোরে কামনার সাগর পার করিয়া দেব। যদি পার না করিয়া দেয়া পারি, আয় বাবা জাহাঙ্গীরের ইজ্জত থাকবো না, সুরেশ্বরী বাবার ইজ্জত থাকবো না। তুই কিসের ফকির হইছস? সামনে খাড়ানোর ক্ষমতা, সামনে খাড়ানোর মতো জ্ঞান তোর নাই। কিসের অলি তুই? কোন হানে অলিত্ব করস? খবরদার, এগুলা কইস না, এগুলা কইস না। চেহারা আয়নার সামনে ধরা পড়িয়া যাইব। খেক শিয়াল, পিসা বয়ে বয়ে রইছস। খেক শিয়াল, আস্তা শয়তান। এরা মারেফতের ভেদ ভাঙ্গিয়া দিমু, উলঙ্গ করে ছাইরা দিমু, কয়ে দিলাম। বাবা জাহাঙ্গীর সেই রহমত দিয়া গেছে, কথায় বুঝস না? তোর বাপ দাদার 14 গোষ্ঠীতে নিয়ে এত সুন্দর করে বুঝাই দেয়া পারছে। নফস কি রে? তুমি মানুষ, তুমি শয়তান যুক্ত। তুমি ইনসান, তুমি শয়তান যুক্ত। তোমাকে কি হইতে হবে জানো? মানুষ থেকে আমানু হইতে হবে। আমানুকে, যে মুরিদ হইছে রসুলের কাছে, পীরের কাছে, সে আমানু। এ আমানু কি করবে? এই মানবীয় ইন্দ্রিয়ের যে গতি, বিচিত্র গতি প্রবাহ, এই সমস্ত ইন্দ্রিয়কে কি করবে? ফানা করবে। কার কাছে? মুর্শিদের কাছে। এই মুরাকাবার ভেদ বইলা দিলাম রে, মুরাকাবার ভেদ বইলা দিলাম। তোরা এখন পীরগিরি করে খাইস। আমি পীর পয়দা করি, আমি পীর পয়দা করি, আমি এইটুক কইলাম, আমি পীর পয়দা করি। যদি তগো ক্ষমতা থাকে আমার সামনে আববি, আমার সামনে ঘাড়াবি, কামেল কস, ফকির দেখাবি। আরে ফকিরি দেখামো আমি, আমি ফকিরি দেখামো 2025 সালে। তোরা কি ফকিরি দেখাবি আমারে? আমি দেখামো। ব্যবসা বন্ধ করায় ছাইরা দেবো, তোর কাছে মুরিদ যাইব না, ভন্ডের কাছে মুরিদ যাইব না। যারা ভাতের ব্যবসা করস, তরকারির ব্যবসা করস, মুরিদরে না খাওয়ায় রেখা, মুরিদরে পানির মধ্যে বহায় রেখা তোরা এসি করে ঘুমাস, মুরিদরে মাইলের পর মাইল হাঁটাইয়া তোরা প্যারা ডুগারিতে চরস, তোকে ভণ্ডামি প্রকাশ করে দেবো আমি, আমি প্রকাশ করব। ভণ্ডামি ছাড়, ফকিরি কর। ভণ্ডামি করস খে, ফকিরি কর। মুরিদ মাইলের পর মাইল হাঁটে। আল্লাহর রসুল মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জাহাঙ্গীর মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু মুরিদরে খাওয়ায়া তারপরে খাইছে। আমার বাবা জানু, আমার বাবা জাহাঙ্গীর মুরিদ বৃষ্টিতে ভিজলে কাঁদছে। সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, সুরেশ্বরী আমার মুরিদ বৃষ্টিতে ভিজে, আমার বাবা বয়ে রয়েছে। এই দয়াল আমি কই পামু, কই পাবো আমি এই দয়াল? দায়িকা আইনা দিয়া যায়, আয় নে, আমারে আর পাবি না। এই পীর পাবি না, পীর পাবি অনেক, এই পীর পাবি না 2000 বছরে একবার। এই মানবীয় ইন্দ্রিয় গতিপথকে রসুলের কাছে উৎসর্গ করতে হবে। কাকে? মানবীয় ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহ, ইয়ানি নফসকে, প্রাণকে আপন রসুলের কাছে, আপন মুর্শিদের কাছে ফানা করতে হবে। তগো আজকেই রাখতে যা দিলাম, তোরা 50 জনমে গুইরা তা পাবি না, পায় নাই। এই মুহূর্তে যেটুকু বললাম, কেউ বলে নাই বাবা জাহাঙ্গীর এত খোলাসা কইরা কয় নাই রে। আমার কাছে কইছে, তগো কাছে কয় নাই। আমারে দিছে, তগো দেয় নাই। বাবা জাহাঙ্গীরের বই অনেক বড় বড় ডক্টরেটরা পইরা বাবা জাহাঙ্গীরের দরবারে 12টা বাজা হালাইছে। লাল বাতি জলার বাও কয়ারা বলে আল্লাহ মা, বাবা জাহাঙ্গীরের পোলা হইলা আমি। আমার বাবার নাম বাবা জাহাঙ্গীর, আমার বাপের নাম বাবা জাহাঙ্গীর, আর আমি মাওলানা আফসারউদ্দিনের আনন্দের ফসল। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে। আল্লাহ কইছে না যে ফেরেশতা আজাজিল
আদমকে সেজদা দিলা না কেন? আমি তো তারে নিজ হাতে বানাইছি। আমারে বাবা জাহাঙ্গীর নিজ হাতে তৈরি করছে, যাই জিজ্ঞাসা আহিস বাবা জাহাঙ্গীর। নাহলে আমি একদম এই নফসের পরিচয় পর্যন্ত কেউ দেওয়া পারে নাই। আমি যেটা তোকে বইলা দিলাম শুনছস বাবা জীবনে। ও বাবা কত বছর ধরে গুরুর নাম তো খুব মহব্বতের সাথে লোন কচু দেনে, হে জানে না আপনার দিব থেকে হের বান্ডুই তো খালি হে গয় আল্লাহ জান্নাত দিও। জান্নাত জান্নাত বুড়ি আমরা সুবাই অনেক আগে থুই আইছি। মুর্শেদের পূজারি আমি পীর পূজারি, আমি পীর পূজারি। আমি পীর ছাড়া কিছু দেখি না, আমি মুর্শেদ ছাড়া কিছু দেখি না। কারণ নফস মুর্শেদের মধ্যে ফানা হইলি সে আর মুর্শেদ ছাড়া কিছু বুঝে না। নফসি তো বুঝো নাই, ফানা করবা কারে? নফস তো আগে বুঝো, ফানা করবা কারে তারে তো বুঝো নাই তুমি বাবা, তুমি চিনো নাই। তুমি কারে ফানা করবা, কারে ব্লিন করবা, কারে তুমি দিবা। নিজের ইচ্ছা দিবা, ইচ্ছা বুঝো কারে কয়? ইচ্ছা হইল তোমার অনুভূতি, তোমার যে এই সমস্ত ইন্দ্রিয়ের গভীরতম ভাব অনুভূতি, এই গভীর ভাবটাই তোমার ইচ্ছা, এইটাই শয়তান। এইটাকে উৎসর্গ করবা তুমি কার কাছে? আল্লাহর কাছে, যে আল্লাহ রসুল রূপ দইরা তোমার সামনে বয়ে রয়েছে, সেই আল্লাহর কাছে। ওই আল্লাহ তোমাকে কি করবে? ওই যে কয় না, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমার। ও আমার মুর্শেদ, আমি অপার হয়ে বসে রয়েছি, এই কামনা বাসনার সাগর আমি পার হইতে পারতাছি না। এই কামনার সিন্ধু, এই বাসনার সিন্ধু। দয়াল তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাকে নফস না বুঝাও, তুমি যদি আমাকে খান্নাস না বুঝাও, আমি কই থেকে পারব রে মাওলা? আমি কি উৎসর্গ করুম? আমি তো চিনি না, জানি না দাদা। এই মানুষ সে মুসল্লি হবে, মুসল্লি সে মুহসিনিন হবে, মুহসিনিন সে মুত্তাকি হবে, মুত্তাকি সে সাবেরিন হবে, সাবেরিন সে মুমিন হবে, মুমিন সে রসুল হবে। এই মুমিন আর রসুলের মিলিত রূপ নিয়ে নবী হবে। আর এই সমস্ত নবী, রসুল, মুমিন, মুহসিনিন, মুত্তাকিন, সাবেরিন এরা সবাই মিলে হবে আল্লাহর আব্দুহু। এই স্টেজ পার করো। এই স্টেজ কে শিখাবে? হ্যাঁ, মহানবীরে ময়ূর বানায়া গাছে রাখো বেয়াদব। এই ময়ূর হইল পাখি, জানোয়ার। ময়ূর রূপে বলে 500 বছর গাছে হয়েছিল। এই বেনজির হক চিশতির ওয়াজ পিসাব ধুতি ভাইরা হালামো একবারে। পাগল খেপাস কি রে? আমি বললাম ন্যাংটা পাগল। আমারে বাবা জাহাঙ্গীর ন্যাংটা পাগল বানায় থয়ে গেছে। আমি যদি ডরাই তাহলে কথা কইব কে? আমি কই, বাবা জাহাঙ্গীর কয়। আমি কই না, বাবা জাহাঙ্গীরে কয়। বাবা জাহাঙ্গীর রাইখা গেছে, বাতিলের জায়গা হবে না। যদি জগতের বুকে টিকা থাকে আমি থাকুন আমার বাবা জাহাঙ্গীর লইয়া। আমি জাহাঙ্গীর ছাড়া দম ছাড়ি না, আমি জাহাঙ্গীর ছাড়া নিঃশ্বাস ছাড়ি না। কারণ জাহাঙ্গীর বাবা আমারে বুঝাইছে কেমনে দম নিবি, কেমনে দম ছাড়বি। দম নিতে ইয়া জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া জাহাঙ্গীর। দম নিতে ইয়া বাবা জাহাঙ্গীর, দম ছাড়তে ইয়া বাবা জাহাঙ্গীর। তোমার মুর্শেদের নামটাও তুমি তাই লইবা। দম নিতে মুর্শেদের নাম, ছাড়তে মুর্শেদের নাম। ইহাকেই বলা হয় দায়মি সালাত, সর্বক্ষণ। কারণ সর্বক্ষণ চলে তোর দম, তোর দম ছাড়া আর কোনো কিছু সর্বক্ষণ চলে না। এর জন্য বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকতে হইলে তোমাকে এই দমের জিকির করতে হবে। দমের নামা দম রে, দমের নামা দম, দমের নামিয়া দম।
মুরাকাবা দমের খেলা শিখাইয়াছে মুর্শিদ মাওলা। দমের নামাদম আমার শিষ্যের সামনে তোরা যারা পি তোরা বহার যোগ্যতা রাখস না। আর আমি আরে কাহা এ তাজ আর তাক, কাহা এ গুলামি, বুঝস না কিছু? তুই লয়ে আহিস কিতাবের পাহাড়, আমার কিতাবের পাহাড় লাগবো না। আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম, আমি জিন্দা কোরআন বাবা জাহাঙ্গীর লয়ে বহুম। আয় দিহি তগো কত কিতাব আছে লয়া, সেজদা কইরা যাইতেই বা আমারে। অহংকার করলাম না, সত্য কইলাম। দেখাও জগতে কেউ কইছে আমি জাহাঙ্গীরের নূর লয়া কথা কই। সূরা মুদাসসির তাফসীর করুম, আমি সূরা মুজাম্মিল আমি তাফসীর করুম। উলঙ্গ, এই যে উলঙ্গ তো কইরে দিছে, আর কি করুম? তো তুমি মানুষ থেকে হইবা আমানু, আমানু হইতে হইবা, আমানু থেকে হইবা মুসল্লি। আমানুকে মানুষকে যাহার 10টা ইন্দ্রিয় দ্বার পথ আছে, যার দেহের সাথে নফস আছে, যার নফসের সাথে শয়তান রূপী খাদ্রাস আছে, এবং যে যাকে আল্লাহ সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে সেই মানুষ। এই মানুষটা কি করব? আল্লাহ পরীক্ষা করার লেগে ইচ্ছা কইরা ওই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে যে দেহি আমার মধ্যে সেজদায় থাকস নাকি কি করস, যে তুই নিজের ইচ্ছায় চলস। পরীক্ষা করানোর লেগে আমরা সবাই পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা দিতে আইছি। বাউলেরা কইছে আমানত হইল বীর্য, বীর্য আমানত। আমি যাবের কইছি আল্লাহর দেওয়া আমানত হইল তোমার স্বাধীন ইচ্ছা শক্তি। প্রতিটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিটাই হইল আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে ফেরত দিতে হবে, কারণ আল্লাহ যখন তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তখন সেইটা পবিত্র ছিল, সেইটাকে কুলুষিত করছো তুমি। এর জন্য আল্লাহ বলছে আমি পাহাড়কে আমানত দিতে চাইলাম, সে নিতে চায় না। জমিনকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সাগরকে দিতে চাইলাম, সে নিতে চায় না। সে এইটা কে নিল? মানুষ। মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমানত গ্রহণ কইরা সে আমানতের খেয়ানত শুরু করছে। আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি কর্জ দেয় নাই, আমানত দিছে। আমানত মানেই ফেরত যোগ্য, ফেরত দিতে হবে। তাইলে তোমাকে যেমন তোমার স্বাধীনতাটা পবিত্রভাবে আল্লাহ দিছিল, ওই রকম পবিত্র কইরা আবার আল্লাহরে ফেরত দিতে হবে। ওই রকম পবিত্র যদি তুমি এই আমানতকে ফেরত দিতে চাও, মুর্শিদের গোলামির কোনো বিকল্প নাই, মুর্শিদের ধ্যানের কোনো বিকল্প নাই, মুর্শিদের মহব্বতের কোনো বিকল্প নাই। এটা জালালি, এটা জামালি না, এটা জালালি। কামেল কোন হামদা কামেল হইলা? কামেল কারে কয় জানো? কামেল কারে কয় জানো? ওলি কারে কয়? এরাই জানে না ওলি কারে। তাহলে স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিছে। হে আমার বান্দা, তুমি ইচ্ছা করলে আমাকে মানতেও পারো, নাও মানতে পারো, কিন্তু আমি তোমার উপরে হস্তক্ষেপ করব না। নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র, নিরপেক্ষতাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আর ধর্ম নিরপেক্ষতার অপর নামই হচ্ছে ইসলাম। ইসলামের মূল বক্তব্যই হইল ধর্ম নিরপেক্ষতা। এই ধর্মীয় উগ্রতার বিষে কত সহজ সরল মানুষ জীবন হারাইছে। এই বিষ পান করায়া মানুষকে মাইরা ভালাইছে গো। আহা, এই আমানত কি? তোর ইচ্ছা শক্তি। কর্ম সাবধান, নিজের ইচ্ছায় আকাম করিস না। চুরি করস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। হেদায়েত পাবি আল্লাহর ইচ্ছায়। সম্পদশালী হস নিজের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় না। আল্লাহ তোর সম্পদশালী করবো না, কারণ যে আল্লাহ কোরআনে কয়ে দিচ্ছে সম্পদ জমাকারী জাহান্নামী, সেই আল্লাহ তোরে কেমনে জাহান্নামে ভালায়? আল্লাহ কইছে আমি কারো উপরে জুলুম করি না, আমি তোমার জাহান্নামে ফালাই না। তুমি তোমার জাহান্নাম নিজে তৈরি করো, তুমি তোমার জান্নাত নিজে তৈরি করো। তাই তো আল্লামা ইকবাল কইছে तू खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है।
दयार इश्क में अपना मकाम पैदा कर। তুমি নিজের রাজ্য নিজে তৈরি করো আপন মুর্শিদের মহব্বতে, যেন আল্লাহ নিজে জিজ্ঞেস করে তুই আমার কাছে কি চাস কত। সব তকদিরের থেকে পেহলে তোমার তকদিরকে তুমি উঁচায় নিয়ে যাও। শত জনমের ভাগ্য এগিনা পাইছ, সারা জীবন খালি গায়াই গেলা, বুঝলাম না। বুঝলে এখানে থাকতা না, জাগাও তা যদি ভিতরে থাকতো এখানে থাকতা না। গুড় যেহেনে ভালাইবা মাছিতে ধরবো দিনে, পিঁপড়ায় ধরবো রাইতে, বুঝা নাই? গুড় তো তুমি অনেক গু হইছ, খালি মাছিতেই ধরে, পিঁপড়ায় আর ধরে না, খালি ব্যান ব্যান করে। ফকিরি এই যে বিশ্ব অলি অমুক তমুক এ সব ফক্কর 420। তাই বাবা জাহাঙ্গীর বলছে ভণ্ড পীর আর পাগলা কুকুর হইতে সাবধান। পাগলা কুত্তায় যদি কামড় দেয় 14টা ইঞ্জেকশন দেওয়া বাঁচা সম্ভব না, আর ভণ্ড পীরে যদি লাগুর পায় জীবন শেষ, অর্থে তো বাঁচবি না, জীবন পার। 35-40 বছর ধরে মুরিদ পিসাবে কয় আল্লাহ আমার গোবরে না যাও মাফ করে দাও। সেদিন কইবার লেগেছে বেনজির হক সৃষ্টি তার খলিফারে আল্লাহ যেন তারে জান্নাত দেয়। এই মিয়া আপনি কি মুন পীর যে আপনার মুরিদ রহমতির জান্নাতে জিন্দা থাকতে পাঠায় পারেন নাই, মরণের পরে খিচুড়ি খাওয়া জান্নাত দিবার লেগেছেন? বাদ পারি করেন। এই জান্নাতে কি মরার পরে যায় না জিন্দা থাকতে যায়? এই জান্নাত কি মরণের পরে না জিন্দা থাকতে? কোন মরাই জান্নাতে যাইব? জান্নাতে যাইব জিন্দায়, জান্নাতে থাকে জিন্দায়, জান্নাতে যাই জিন্দায়, জান্নাতে জান লাগবো জিন্দা থাকতে। কেন জান্নাতে কে যাইব? নফসে মুতমাইন্না, শান্ত নফস। ইচ্ছাই তো শেষ হয় নাই 70 হুর মেসেজ করণের। তে মুতমাইন কই থেকে? ইচ্ছা তো রয়ে গেছে, শান্ত তো না। হ্যাঁ অহংকারী তেতুল হুজুরে কইছিল না জিবলাদা ফানি পরে? কয় নাই? কয় নাই? শান্ত নফস হইছে? আরে কান্দে সেরা নাচলো জিবলাতে ফানি করবো না, কারণ নফস তো শান্ত। আল্লাহ কোরআনে, আমি কি আল্লাহ মানুম না মোল্লা মানুম? আমি কি কোরআন মানুম না মোল্লা রাজগবি শরীফ মানুম? মানে মোল্লা শরীফ আজগবি শরীফের থেকে তাহারা বলে নামাজি জান্নাতি। সারা কোরআনে এক জায়গায় নাই আল্লাহ কইছে যে নামাজি জান্নাতি। আল্লাহ কইছে নামাজ জান্নাতের চাবি। আচ্ছা এটা আল্লাহ কয় নাই, রসুলে কইছে। তাও আবার অর্ধেক হাদিস, তাও আবার ইমাম বুখারীর বানাই না টুকাই না হাদিস। কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়াস সালাতুল মিফতাহুত তাহুর। এই নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। নামাজি কইলে বেহেশতি না, নামাজি বেহেশতি না। তাই আমেরিকার একজন বিশেষজ্ঞ বলছিল আপনার সামনে যারা কথা শুনে তারা আপনার কথা বুঝে না, তাদের ক্যাপাসিটি নাই আপনার কথা রিসিভ করার মতো। তাহারা যদি আপনার কথা বুঝতো আপনার বাড়ি ছাইরা মরণের আগে যাইব না। আপনি মনে রাখেন তিনি ট্রিপল PhD। সে আমার আলোচনা শুনে যে আমি আমার জীবনে এইরকম আলোচক দেখি নাই। আপনি যে হাই থটের কথা বলেন, আমি এহেনে আইসকা যা কইছি তো কয়েকশো জনম লাগবো এই কথা শুনতে। কে কইব? নাই তো কেউই, বাবা জাহাঙ্গীর ছাড়া। আর অন্য যারা কয় আমরাও মুক্ত মুখ, এগুলা নিকশো মাকাশো, ভিতরে কিচ্ছু নাই, খালি ভাব। পেট মোটা থাকলে দারগা হয় না রে বাবা, মুজ বড় বড় থাকলে ও সিনা। ভিতরে মাল থাকুন লাগবো, সিনার জোর থাকতে হবে। কি করবা? নফসকে শান্ত করবা। নফসের ভাগ আছে, নফসে আব্বারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমাম, নফসে ওয়াহিদ। 5টা পাইছা? নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে শাজারা, নফসে জিন্নি আছে না, আরো অনেক নফস আছে। ওটি জাঙা মতো দৌড়িয়া কমু। রুহের বাঘ পাইলেন কই? মহারাজ আবুল সরকার তিনি এক জায়গায় পালাগানে তাফসির করতেছেন রুহের 5 ভাগ। হ্যাঁ রুহে কুদসি এই, রুহে হাইওয়ানি এই। আবার এক পীর সাহেবের মুরিদরা কয় কি আল্লাহ ডাইনার দে যে রু ছিটাইছে হিটি হইছে ইমানদার মুমিন, আর বাবার দে যেটি ছিটাইছে হিটি হইছে বদকার। ওর পীর সাহেবরে সুবায়া
পাগল খাপাস কি রে আমার সামনে একেবারে আল্লাহ ডাইনা আমি লাল শাকের বিচি নাকি রু হ্যাঁ ইউরিয়া সার যে ডাইন বাও আড্ডা ছিটে বেরলেছে তেমনিতে কি করবো কইছি রুনক সম্পর্কে এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে বাবা জাহাঙ্গীর ছাড়া আর আমি জাবের ছাড়া যদি এই রকম স্পষ্ট ধারণা কোন মারলালের ক্ষমতা তাকে দিব মিছা কথা আহিস ওপেন চ্যালেঞ্জ কইলাম নাই আমাগো কাছে খবর আছে তোর ভান্ডে কি আছে আমার কাছে খবর আছে লেগে যেহেনে যাই পিসাব খারায় জায়গা তোরা গেছস না পিসা বাসন ছাইরা দেয় যে বাবার বাবা জানে কি দোয়া কইরা ভাসবো কি হুজুর আপনি দোয়া করেন না আপনি করেন আমি তো হুনুম কি কয় দোয়ায় কয় আল্লাহ খবরের আজাব মাফ করে দে যাবের ভাই এ হেদিন না রে বাবা ভুল করলাম একজনে তো মোনাজাতি ছাইরা দিছে কয় না আমি করুম না মোনাজাত কি কইবা আজকে হঠাৎ করে আমি উপস্থিত ডাইন পাশে বয়ে রইছি রুহেছ বৈরাবর গেছি দেখো আমার লাইভে আছে বরিয়াবর দরবারে আমার পাশে বইয়া মোল্লা পীর সবাই রে মুরিদ গুলো এক বলেছে আল্লাহ শেখল সাহেব রুহে পাঠায় দাও আমারে যে মাইনছে লাইভে বকা যাবে রইল ভণ্ড হ্যাঁ ও এক কথা কয় মুখে আরেকখানে যা দেহ আমি কি বেটারে কিলামু তোরা কি কছে বেটারে কিলামু এই বেটা আমারে জানেই না যে আমি কি জিনিস ও আমারে জানে তো না যে রুহে সব পাঠাইলে যে কি হয় তাহলে এই যে বিভ্রান্তি তাহলে রু কি রুকারে নফস তো কইলাম শয়তান কইলাম ওই আমি জাবের কইছি তোমার ইচ্ছাটাই শয়তান জগতে এত ক্লিয়ার করে কেউ কয় নাই বাবা জাহাঙ্গীরের 28 কিতাবেও বাবা এইভাবে লেখে নাই বাবা আমার এই সারা দিয়ে দিছে আমি ল্যাংটা করে খুঁয়ে দিছি এর লেগে আমি তো অপদার্থ অনেকে কয় উনি যেভাবে বলতেছে এইভাবে বলা ঠিক না আমরা জানি কিন্তু বলি না আরে ভাত পারি না কিচ্ছু জানে না এই যে এরকম ভাবলে বয়ে থাকে বাবা বুঝছাস এই এরকম পেশাব এই যে পেশাব লড়ে না চড়ে না পেশাব গুরু গম্ভীর ভাব কথা কয় না দম ফালায় কই না এইরকম করে বয়ে থাকে গার গোড়ায় আধা ঘন্টা পর পর এমনি লড়ে না চড়ে না তো বাবাই কই তো কিচ্ছু জানে না লইরে সেরে বিপদে পড়বো নি কিচ্ছু জানে না লইরা সেরে বিপদে পড়বো এর লেগে চুপ থাকে গুরু গম্ভীর ভাবলে থাকে মানুষে মনে করে বাবা সবসময় হালে আছে কিচ্ছুতে নাই হালমাল কিচ্ছু না জানে না কিচ্ছু কি কইব তোর কাছে থাকলে সেন খরচ করবি নাই তো না আমার এনে মোল্লা ওয়াজ করবো আর আমার ওয়াজই তো শেষ হয় না মোল্লা ওয়াজ করবো কোন সময় বাবা জাহাঙ্গীরের এনে কোনো মোল্লা ওয়াজ করার সুযোগ নাই কারণ বাবা জাহাঙ্গীর ওয়াজ শুরু করলে 8 ঘন্টায় থামে না লাগাতার ওয়াজ করতেছে এর বাণী তো শেষ হয় না মোল্লার টাইম আছে পীর সাহেবে যায় জোর হাত করে আর পীর সাহেবকেও বহেন একটা করে মালা গলায় দিত বাবা হ্যাঁ মালা গলায় দিয়া যে দুই তো আরে দুয়ারে কিচ্ছু জানে না পীর সাহেব হয়েছে মুড়ি দেওয়ানের উপযুক্ত নাই এমনি দুই তো বাবা আগের তো দেখেন নাই জ্বালালে লাস্টে তো বাবা কথা কই ছাইরা দিছে তাই বাবা জাহাঙ্গীর বলতো আমার সামনে বাংলার এমন কোনো পীর ফকির আলেম নাই যে থরথরায় না কাঁপে আর কেউ না জানলে আমি যাদের জানি যে আসলেই বাবা জাহাঙ্গীর তোমার সামনে সবাই ভীতু সন্তুষ্ট থাকে কারণ ভয়ে মাইল দাও না জ্ঞানে সুপ্রিম জ্ঞান তার সে সুপ্রিম পাওয়ার নিয়ে বৈশা রয়েছে যিনি সবাইকে পাওয়ার সাপ্লাই দেয় ফকিরি এই যে দেখেন না বড় বড় আসন বানায় একদম এমনি বয়ে থাকে হাদিয়ার লেগে চাতক পাখির মতো চায়া থাকি কোন সময় হাদিয়া লোনের আগে ভালো ব্যবহার হাদিয়াটা লইছে ঘাটটার মধ্যে দইরা পেলাস দিয়ে ধাক্কা দেয় আরেক দরজা দাবাই করে দেয় নিজের সমালোচনা করবা না আমি তো একজন ফকিরি লাইনের মানুষ আমি ফকিরি লাইনের সমালোচনা কেন করতেছি আমরা যদি ঠিক হই এই মোল্লা মুন্সিরা এই ওয়াহাবিরা আমাগো বাইটা পাতিল মাসবু জানো আমরা পীর মাশায়েখরা যদি ঠিক হই শুদ্ধ হই আমাদের বাড়িতে আইসা মৌলভী মুন্সিরা পাতিল মাসবু আমার ভাই হাফেজ পাতিল মাঝে ওই যে কোরআন তেলাওয়াত শোনাইছি না অনর্গল করবো ওই যে আজাদ মাওলানা দাড়ি মুখ সব পালাই দিছি
কি কইব মৌলানা গেঞ্জি পিন্ডা কথা কইল মাদ্রাসার পড়া আমার বাড়িতে বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা কি করে ফাতিল মাঝে আল্লাহর উলি শানি এটা আর আপনি এখানে বড় চেয়ারে বহে আর বাবা জাহাঙ্গীরের বাড়িতে আল্লাহ মারা ফাতিল মাঝে এগুলো অহংকার না। আসলে সত্য, তুমি যদি রসুলের পূজা না করো, অলির পূজা না করো, তুমি কি পাইবা? তাইলে নফসের কয় ভাগ? 5 ভাগ। কোরআনে বলছে নফসে লাওয়ামা, শয়তানযুক্ত নফস। নফসে লাওয়ামা সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত, লা উকসিমু বিনফসে লাওয়ামা, কসম আল্লাহ খাইছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কারে কয় জানোস? নফসে লাওয়ামা কয় সংগ্রামরত নফসকে। যেই নফস রসুলের কাছে বায়াত হইয়া কামনার সাগর থেকে মুক্তি চায়, কামনার সাগর পার হইতে চায়, তাকে বলা হয় নফসে লাওয়ামা। আর এই কামনার সাগর যে নফস পার হইয়া যায় তাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর ওই নফসই আল্লাহর বান্দায় পরিণত হয় এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করে। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও পরিতৃপ্ত নফস, তুমি তোমার রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। আগে রবের বান্দা হইতে হবে, পরে জান্নাতে প্রবেশ করতে হবে। ফাদখুলি ফি ইবাদি, আগে আমার বান্দায় প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাও। জান্নাতে যাইবার হইলে আল্লাহর বান্দা হওয়া লাগবো, শয়তানের বান্দা হইলে চলবে না। এর জন্য এই আজকে যার অনুষ্ঠান, আমার বাবা মাওলানা কাজী আফসার উদ্দিন, তিনি বাবা জাহাঙ্গীরের দরবারে জজবার হালে নাচতে নাচতে চলে গেছে। কি কইছে জানো? যখন বলছে বাবা জাহাঙ্গীরের কালামে, যদি পীর পূজা করে কাফের হতে হয়, যদি পীর পূজা করে কাফের হতে হয়, সে ফতুয়া সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে। গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই যদি, কেমন পূজারি আমি সংসারে। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। পীর পূজা যদি হয় হোক সেরেকি, জেনে নাও আমি পীর পূজারি। এ সেরেকি বন্দেগি আমার, এ সেরেকি জিন্দেগি আমার, এ সেরেকি ধর্ম শুধু মত। গুরু তোমার পূজারি বানাও আমারে। এই কালামের মধ্যে 3টা শিখার দিয়া চলে গেছে আমার বাবা মাওলানা কাজী আফসার উদ্দিন। তার মহামিলন হয়েছে, তিনি তার মাসুকের দিদা, তার মধ্যে পরমাত্মার জাগরণ হয়েছে, রুহের জাগরণ হয়েছে আগস্ট মাসের 4 তারিখ। আর বাবা জাহাঙ্গীর তাকে এইখান থেকে পর্দা করায় দিল, সরাইল এগুলো আগস্ট মাসের 25 তারিখ। তার ব্যক্তিগত ডায়েরিতে তিনি লেখা হয়ে গেছে, ধরা নিষেধ ওইলা থেকে গেছে সেইখানে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, আমার মাওলানা আফসার উদ্দিন চৈতন্য সে সৈয়দ, ওই যে দেখো সিগনেচার করে লেখা থইছে শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর। ওই দেখো উপরে, এটি সব বাবা জাহাঙ্গীরের হাতের লেখা, নিজে সৈয়দ লেখে নাই, বাবা জাহাঙ্গীর সৈয়দ বলছে। তাই বাবা জাহাঙ্গীরকে আমার বাবা বলছিল, বাবা আমি তো কাজী, আমি তো সৈয়দ না। নিঃসন্দেহে তুমি সৈয়দ, তুমি নিঃসন্দেহে সৈয়দ। আমার বাবা যেদিন চলে যায়, আমার বাবা যেদিন 24 তারিখে মুর্শিদের দরবারে যায়, মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে সেজদা দিয়া বলে, বাবা গো আমার সূর্যটা ডুবে গেল, আমার সূর্যটা ডুবে গেল বাবা, আমি তোমার কাছে আইলাম, আমার সূর্যটা ডুবে গেল। বাবা জাহাঙ্গীর বলছে, আফসার তোর সূর্য ডুবে নাই, আমি সাভারে একটা বাতি ধরাইলাম, আমি সাভারে একটা বাতি ধরাইলাম আফসার। বাবা জাহাঙ্গীরের আশেককে টাচ করব এই ক্ষমতা কি কেউ আছে? নাই, নাই। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, আমি জোশে কথা কই না, সম্পূর্ণ হোশে। বাবা সুরেশ্বরীর দর্শন যে জিন্দা রাখছে সে হইল বাবা জাহাঙ্গীর, যার মধ্যে এই অনুষ্ঠানের বালাই নাই, অনুষ্ঠানের বালাই নাই। বাবা সুরেশ্বরী বলছে কি,
মুর্শেদ হাসরে গতি খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, ডাকে ডাকে ডাক পাবে বৃথা যাবে না। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, তুমি পাপী সমস্যা নাই, তোমার পীর তো সে তো মুমিন, সে তো মহাপুরুষ। ও বাবা, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার কালাম, বাবা সুরেশ্বরী বলছে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে। হোক বা ঈসা মুসে কিবা শেষ পয়গম্বর, প্রেম পাশে ফেরেঙ্গি মগ হেথা এক বরাবর। প্রেমের রাজ্যে পয়গম্বর আর ফেরেঙ্গি একরকম। বাবা সুরেশ্বরী কয়ে দিচ্ছে নূরে হকগঞ্জে নূরে যা দেখ কিরে বাবা, बदनामी इश्क में इज्जत है, निशाने रसुआए निशाने सियादत है। আমি মুনাফিক যাবে বলছি বাবা জাহাঙ্গীরকে দুনিয়ার বুকে যেভাবে আমি ডিসপ্লে করতে পারবো, তুলে ধরতে পারবো, আপনাকে মুমিনদের দ্বারা সম্ভব হবে না। আমি খারিজি জাবের বলতেছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা বাবা জাহাঙ্গীরের নূরকে স্বীকার করিয়া নিতে পারলেন না, ভালোবাসতে পারলেন না। আপনারা বাবা জাহাঙ্গীরের নূরের বিরুদ্ধে দাঁড়াইলেন, আমাকে বানাইলেন খারিজি, আমাকে বানাইলেন মুনাফিক, আমাকে বানাইলেন মৌলা বিরোধী। হায় আফসোস, আমি যদি খারিজি মুনাফিক আর মৌলা বিরোধী হই, এই রকম মুনাফিক খারিজি মৌলা বিরোধী যেন এই জগতের প্রতি একটা সুফিবাদের অনুসারীর ঘরে ঘরে পয়দা হয়, যে বাবা জাহাঙ্গীর নয় আলে বাবা জাহাঙ্গীরের জন্য জীবন উৎসর্গ করতে এক মুহূর্ত দ্বিধা করব না। আমি আপনার থেকে দূরে নই, আমি আপনার অতি নিকটে, আপনি আমাকে দূরে রাখছেন, এটা আপনার ইচ্ছা। আমি দূরে নই, আমি আপনার কাছেই। দেখবেন কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তার বন্ধু হাবিব বিন মাজাহিরের মতো উপস্থিত হয়ে গেছে। হাবিব বিন মাজাহিরকে মাওলা হুসাইন ডাকে নাই, আয়া বলছে, আর জাগো ডাকছে তারা জবাবই দেয় নাই। মাওলা হুসাইন ছোট্টবেলায় যখন দৌড়ায়া খেলে, তখন মাওলা হুসাইনের কদম মুবারকের সাপ যেখানে পড়ে, হাবিব বিন মাজাহির তার খেলার বন্ধু সেই কদম মুবারকের সাপের থেকে ধুলা উঠায়া কপালে মাখে, বুকে মাখে, বুকে মাখে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকায় তাকায় দেখা অবাক হয়ে গেছে, দৌড়ায়া যায় হাবিব বিন মাজাহিরকে জড়ায় বুকে ধইরা কয়, এই হাবিব বিন মাজাহির আমার আওলাদ ইমাম হুসাইনের জন্য কারবালায় শহীদ হবে। আশেক লা ইফতাল আল আশিকিন, আশিকের উপরে ফতোয়া নাই, আশিকের কোনো কষ্ট নাই, আশিকের কোনো অভিমান নাই। আশিকের একটা জিনিস আছে, কলঙ্ক। আমি কলঙ্কিত সমাজের বুকে, পরিবারের বুকে, এমনকি আমার মুর্শিদের বাড়িতেও। আমি মুনাফিক জাবের। আজকে সেই মুনাফিক দিবসের প্রথম বার্ষিকী, প্রথম বছর পূরণ হইল। আজকে হইল মুনাফিক দিবসের প্রথম বছর, প্রথম এক বছর পুরাইল। আজকে মুনাফিক দিবসের অনুষ্ঠানও করলাম। তোমরা মুনাফিকের কাছে আয়ো না। আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মৌলানা, লাগিলে গন্ধ হবে যে মন্দ, নামাজ রোজা আর তোদের হবে না। আমি মুনাফিকের গন্ধ তোমাকে লাগলে তোমরা মুনাফিক হইয়া যাইবা। মুমিন থাইকো সিফিনের যোদ্ধারা, বাইগা যায় না ময়দান ছাইরা। বাবা যে মুরাকাবা মুশাহেদা করে নাই, সে নফস বুঝবে না। এই সমস্ত ইন্দ্রিয় পাট পাট খোলা যায়। সূরা মুদাসসিরে বলা হয়েছে তাহার উপরে 19। বাবা জাহাঙ্গীর তার কিতাবে বলছে 19-এর ভেদ ভাঙো। 19-এর ভেদ ভাঙার পরে তুমি রহস্যের চরম পর্যায়ে দেখবা। খোল সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত।
দেখ চায়া কি কইছে আল্লাহ তাহার উপরে 19। এই 19 কি জানোস কমুতগো ল্যাংটে দিয়ে কিচ্ছু দেখবো না। এর লেগে 7 জমিন কোথায়? 7 তবক জমিন, 7 তবক আসমান, লৌহ কলম আরশ মহল্লা। আয় দেখ কোরআনের সাথে একদম পয়েন্টে পয়েন্টে মিলা যাইব। কোরআন জিন্দা, কোরআন নূর, কোরআন সে জ্যোতি। কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। কামনা নিয়ে কোরআন স্পর্শ হয় না, কামনা নিয়ে কোরআন পড়া যায়। কামনা কোরআনকে নিয়েও কামনা করন যায়। এত সুন্দর তিলাওয়াত করুম, এত সুন্দর তেলাওয়াত করুম। আমাকে যদি তারাবির সময় এই মসজিদে রাখতে হয় 50,000 টাকা বেতন দিতে হবে। কামনা কামনা কামনার সিন্ধু পার হওয়ার জন্য কোরআন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তো নফসে আম্মারা, নফসে লাওয়ামা পাইলে, নফসে মুতমাইন্না পাইলে, নফসে মুলহামা পাইলে, নফসে ওয়াহিদকে জানোস? এই রহস্য তো কোনই যাইব না। মহানবীরে কম মাটির তৈরি, মহানবীর লেগা করো দোয়া। তোমার মধ্যে আর ওহাবির মধ্যে পার্থক্য কি? ওহাবি কয় মহানবী মাটির তৈরি, নাউজুবিল্লাহি মিন জালিক। মহানবী আমাদের মতো মানুষ, আমাদের বড় ভাইয়ের মতো মানুষ। তাবলিকি ইলিয়াস ল্যাংরা কইছে নাউজুবিল্লাহি মিন জালিক। আর আমাগো পিশাচ রূপী পিসাবরা, হেরা কয় কি? পিসাব রূপী পিশাচরা রসুলের লেগে দোয়া করে। রসুলের রুহে পিসাবে সব বাধায়, আর ওহাবিকে রসুল আমাদের মতো মানুষ, রসুল মাটির তৈরি। তে টেকার এই পিঠ আর ওই পিঠ। এর লেগা বাবা জাহাঙ্গীর বেশি কিনা গোলাপি পিসাব, গোলাপি ওহাবি। এগুলা ওহাবি না, গোলাপি ওহাবি। যেই 5 ওয়াক্ত নামাজ, যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এক জায়গায় স্পষ্ট নাই, যেই নফসের কথা কোরআনে প্রায় 300 বারের কাছাকাছি আছে, যেই সলাতের কথা কোরআনে 82 বার আছে, সেই সলাতটি হলো দায়মি সলাত। সেই দায়মি সলাতকে পিসাবে অস্বীকার কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পিসাব এমন মসজিদ বানায়, কই কি এটা কুয়েতি ডিজাইনের মসজিদ। ভক্তগো কাছ থেকে চান্দা লইতে লইতে ভক্তের বাড়ি ঘরের উন্নতি না পিসাবের মসজিদ করছি বিশাল। ওই মসজিদ দেখে মুরিদ হয়। এই দেখ আমার ওই যে আমার এক গুরু বইনের বই রয়েছে, তা আমার বাবাই কইছিল আমি যদি খালি লেবাস ধরতাম বাবা জাহাঙ্গীরের বাড়ির মতো 500 বাড়ি লাগতো মুরিদ জায়গা দিতে। আর আমি যদি মনে কর সবসময় এরকম পইরা থাকি, হ্যাঁ এই গ্যারামে জায়গা হইব না মুরিদ দিয়া, এইটুক কইলাম এই গ্যারামে জায়গা হইব না মুরিদ দাম, এমনি থাকুম আর মসজিদে যা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ইহ জিন্দিগি তো নাই। পোশাক অনেক কষ্ট কইরা এক বক্তাই না দিছে, হ্যাঁ দেখবো ওরে দেহানে লে ফিনছি। এটার মধ্যে ইমানদারি। তে মির্জাফর তো টুপি পিনছিল, তে টুপির মধ্যে যদি ইমান থাকতো তে মির্জাফর ইমানদারা ছিল না? দাড়ির মধ্যে যদি ইমান থাকতো তাহলে মির্জাফর ইমানদার হইতো না? টুপির মধ্যে যদি ইমান থাকতো এজিদ ইমানদার হইতো না? এজিদের বাহিনী ইমানদার হইতো না? সীমার ইমানদার হইতো না? সীমারের মাথা টুপি আসছিল তো। যদি দাড়ির মধ্যে ইমান থাকতো তাহলে এজিদ ইমানদার হইতো, সীমার ইমানদার হইতো, মির্জাফর ইমানদার হইতো, মীর কাসেম ইমানদার হইতো, যারা আমাকে 200 বছর ইংরেজের গোলামি করাইছে। এরা ইমানদার হয়ে যাইতো না? খন্দকার মুস্তাক ইমানদার হয়ে যাইতো না? খারাপ ইমান ছিল, টুপি মাথায় কমা ছিল। আরে শিখের মোনাজাত করলে 3টা পানি ফালায় কাইন দেয়। এই দাড়ি টুপি জুব্বা কুব্বা এগুলার মধ্যে ইমান থাকে না। ইমান থাকে কোথায়? আপন ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের মাঝে। মনে মনে জপরে মন, মনে মনে জপরে মন জাহাঙ্গীর হু, মনে মনে জপরে মন আল্লাহ হু। মুর্শিদ রূপে ফানা হও মন। ভাবা সেজারে গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে। ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহর রসুল বিরাজ করে। আল্লাহর রসুল বিরাজ করে না, আল্লাহর রসুল বিরাজ করে। রসুল আল্লাহর, মানুষের না। আল্লাহর রসুলকে মানুষের মাঝে পাঠানো হয়, আপনি যান এদেরকে শুদ্ধ করেন। আমার বাবা জাঙ্গা মতন গাইছে, নাইলে এর জন্য এই সমস্ত পিসাবি গিনারের টাইম নাই। এটা বেদবি না, এটা অহংকার না, এটি সত্য। আমি মুরিদদের উদ্দেশ্যে বলি এইরকম ফক্করদের থেকে দূরে থাকেন। দরকারি নাই। বাবা জাহাঙ্গীর আমাকে কইতো কিছু কইস না, কে রে পীর তো মানে এই খাতিরে বাবা জাহাঙ্গীর কইয়া গেছে যে কিচ্ছু কইস না, তাও তো সুফিবাদ মানে।
ওহাবিও জীবিত সব। এর লেগে আমরা কিছু কই না, নাহলে আপনি ওহাবির একটা জিরক্স কপি। ওহাবিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওহাবিও দাড়ি টুপি জুব্বা আছে, আপনারও দাড়ি টুপি জুব্বা আছে। ওহাবিও মসজিদ বানাইছে, আপনিও মসজিদ বানাইছেন। ওহাবি সে মিলাদ পড়ে, দুরুদ পড়ে, মিলাদ পড়ে না, কিয়াম করে না, আপনি কিয়াম করেন। এই হলো তফাৎ, নাহলে সব পেলে এক। ওহাবিও মৌলবীর পিছে নামাজ পড়ে, আপনিও মৌলবীর পিছে। একজন পীরে কামেল, সে আবার ইমাম ধরে কেমনি? আরে বাবা, মাথায় তো ধরে না। একজন পীরে কামেল জামানার 14 শতকের মুজাদ্দিদ, হে আবার মোল্লার পিছে নামাজ পড়ে কেমনি? মোল্লা ইমাম না, ইমাম সামনে খাড়া রয়েছে না। আবার পিসাব কি করে? ইমামের পিছে না খাড়া, সাইডে একটা যায় নামাজ পিছে উনি। এই পিসাব আর মোল্লা গো হাল হয়েছে এইরকম, মানে সোয়াব হেরা পাঠাইয়াই ছাড়ব। রুহে পারতাছে না আরোয়া পাকে, আরোয়া পাকে ধরা খাইছে, ওখানে রওজা মোবারকে হাদিয়া পাঠায়, মানে গোষ্ঠী ছাড়তো না। এগো হাল সুদরাং বড় বড় মারফত আরে বাবার মুড়ি তো করে। এক কানা কয় আরে কানা রে চলো এবার ভব পারে, নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানা হাট বাজার। ইকবালের আমি যে কালামটি বললাম, তারপরে বলছেন জবা সে কবি উফ না করনা, চাহু মে বরবাদ হো জানা। তুমি এই জবান দিয়া কখনো উফ শব্দ করো না, চাহে তুমি বরবাদ হয়ে যাও। তুমি জবান দিয়া উফ শব্দ কইরো না। বাবা জাহাঙ্গীর বলতেন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। ভক্তি করা যায় না, ভক্তি আইসা যায়। মুরিদ হওয়া যায় না, মুরিদ হয়ে যায়। মুরিদ নিজেও জানে না সে কখন মুরিদ হয়ে গেছে। ভক্তি জোর করে করান লাগে না, ভক্তি আইসা যায়। আল্লাহ স্বাধীনতা দেয়, আল্লাহ স্বাধীনতা ছিনায় নেয় না। মানুষের স্বাধীনতা যে ছিনায় নেয় সে খোদার গুণে গুণী নয়, সে খোদার রঙে রঙিন নয়। কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছে। আল্লাহ কখনো কোথাও বল প্রয়োগ করে নেয় আমাকে তোমার মানতেই হবে। বলছে না, তুমি আমাকে মানলে মানতেও পারো, নাও মানতে পারো, তোমার ইচ্ছা। जिधर भी जाना सिर ऊंचा करके जाना, যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও। जब যখন আপনি নিজের শায়েখি পীরের मैखाना में जाना, দরবারে যাও, জর্রা সে জর্রা, অল্প থেকেও অল্প, সামান্য থেকে সামান্য, সির মাথা ঝুঁকা করে জানা, মাথাটা নিচা করে যায়। क्यों? ये इश्क का मुकाम है, এইটা প্রেমের রাজ্য। सिजदा भी करे शिकवा भी करे, ये बंदा का दस्तूर नहीं है। সিজদাও করব আবার অভিযোগও করব, এইটা বান্দার দস্তুর, বান্দার পরিচয় নয়। আজ 26শে আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে আমাদের 17তম বার্ষিক উরুস শরীফ। এই বার্ষিক উরুসে, এই বার্ষিক উরুস যাকে কেন্দ্র করে তিনি আমারই জন্মদাতা পিতা, যিনি মুরিদ ছিলেন এই যুগের, এই সময়ের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানব ওলিয়ে কামেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, কোরআন গবেষক,
चिरागे जान शरीफ डॉक्टर कलंदर बाबा जहांगीर बा ईमान अल सुरेश्वरी अफरियान हूँ যিনি তার মুর্শিদ থেকে লকাব পেয়েছেন তার মুর্শিদ তাকে ডাকতেন বিনয়ের সম্রাট বলে এবং চিরাগে জান শরীফ বলে। এই চিরাগে জান শরীফ ডক্টর বাবা জাহাঙ্গীরের মুরিদ डॉक्टर बाबा जहांगीर बा ईमान आल सुरेश्वरीर अन्यतम साधक खलिफा अन्यतम आशेक अन्यतम प्रेमिक तिनी हच्छेन आमार जन्मदाता पिता शाह सूफी सैयद मौलाना काजी अफसारुद्दीन आल जहांगीर आल सुरेश्वरी अफियान 2008 साले 25 আগস্ট बाबा জাহাঙ্গীরের शुभ आविर्भावे जे उरस शरीफ छिलेन आमार बाबा জাহাঙ্গীর आमार मुर्शिद केबला काबा तिनी 1938 सालेर 25 আগস্ট पृथिवीर बुके आविर्भाव হয় बाबा जानेर এই পৃথিবীতে 1938 साले 25 আগস্ট আগমন করেন। बाबा जान 82 বছর বয়সে 2020 সালের 25 এপ্রিল দেহত্যাগ করেন, পর্দা গ্রহণ করেন, আমাদের এই চর্মচক্ষুর আড়াল হন। বাবা জান 82 বছর বয়সে পর্দা গ্রহণ করেন। এই 82 বছর বয়সে বাবা জাহাঙ্গীরের এই জগতের মানুষের জন্য অসংখ্য অবদান তার কর্মের দ্বারা তিনি রেখে গেছেন। বাবা জাহাঙ্গীর তিনি এমন এক মহাপুরুষ যিনি এই জগতের মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাতের কোনো বালাই বাবা জাহাঙ্গীরের কাছে ছিল না। বাবা জাহাঙ্গীরের কাছে ছিল সে মানুষ, মানুষের পরিচয়, সে ইমানদার আমানুর পরিচয়। বাবা জাহাঙ্গীর সবাইকে 2 হাত ভরে দান করতেন। অসহায়, মিসকিন, অনাথ, দুস্থ, গরিব তাদেরকে বাবা জাহাঙ্গীরের উপার্জনের সমস্ত অর্থ মধ্যে সবচেয়ে বড় অংশটাই তাদের পিছনে ব্যয় করতেন বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত হোমিও ডাক্তার, যিনি এলিফ্যান্ট রোডে 108 বাই নিউ এলিফ্যান্ট রোডে তার ফার্মেসি এবং ডিসপেন্সারি ছিলেন, চেম্বার ছিলেন। এই চেম্বারে তিনি বসতেন বাবা জাহাঙ্গীর। সেই চেম্বারটির নাম ছিল বে-ইমান হোমিও হল। অনেকে তারই যারা বাবা জাহাঙ্গীরকে পছন্দ করতো না, সহ্য করতে পারতো না, তারা আবার ডাকতেন বে-ইমান হোমিও হল হইয়া। বে-ইমান, বে মানে শহীদ, ইমান মানে বিশ্বাস, বিশ্বাসের শহীদ। তিনি মানবের সেবা, মানবের উপকার করতেন। মা উঠে তো এই বে-ইমান হোমিও হল এটা বাংলাদেশের মানুষ তো নামের ব্যঙ্গ করতো, তো বলতো বেঈমান ডাক্তার বইলা পরিচয়, যে উনি বেঈমান ডাক্তার। তো বাবা জাহাঙ্গীর তো লিখছেন বে-ইমান। আগে মানুষ আমার বাপদাদারা পড়ছেন আলিফ বে তে সে, আগের দিনে মানুষ যখন জের জবর সংযুক্ত ছিল না ওই স্টাইলে যখন পড়তো। এখন বাবা জাহাঙ্গীর ওই হিসেবে নাম বে-ইমান, এখন বা ইমান। আর মানুষের পছন্দ ওই যে অবলিকটা কাইটা দিয়া বে-ইমান ডাক্তার, তো বাবা জাহাঙ্গীরের খুব পছন্দ হয়েছে। যা তোরা যখন এটা কই খুশি, ঠিক আছে বে-ইমান ডাক্তার। এই যে খ্যাতি জোশ। বাবা জাহাঙ্গীর ক্যান্সারের চিকিৎসা করতেন, পাইলসের চিকিৎসা করতেন, হাঁপানির চিকিৎসা করতেন, সাইনোসাইটিসের চিকিৎসা করতেন, লিভারের চিকিৎসা করতেন, কিডনির চিকিৎসা করতেন, যাকে বলা হয়তো জাদুকরি চিকিৎসক।
যিনি বলেছেন আমি জোয়ানকালে এত অর্থ উপার্জন করেছি যে একটা টেক্সটাইল মিলের মালিকও এত অর্থ উপার্জন করে না যত টাকা আমি ডাক্তারি করে উপার্জন করেছি। বাবা জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে হোমিও যে কলেজ, হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠাতা ডক্টর নুরুল ওহাব স্যার, ওনার শাগরেদ বাবা জাহাঙ্গীর। তাই ওনার উস্তাদ নুরুল ওহাব স্যার বলতেন যে বাবা জাহাঙ্গীর তুমি কি জানো জগতের সবচেয়ে কঠিন কাজটি কি? তখন বলতেন স্যার আমি তো বলতে পারলাম না, আপনি বলে দেন। বা পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের কাম হইল তোমার পকেট থেকে আমার পকেটে টাকা আনা, আর এইটা তোমার কাছে 1-2 ব্যাপার। আমি হতবাক। তাই তিনি একদিন তার শিষ্যে প্রশংসা করতে গিয়ে বলছিলেন ডক্টর হ্যানিম্যান যদি বেঁচে থাকতো তোমারে দেখবার আইতো। এইরকম চিকিৎসা সে করত নিজের ফর্মুলায়। বাবা জাহাঙ্গীর ভিজিট নিয়ে চিকিৎসা করতো না। বাবা জাহাঙ্গীর বলতো হাঁপানি, বাবাই বলতো 2 প্রকার হাঁপানি, একটা সারঞ্জা একটা সারে না। যে কফের সাথে যক্ষার ভাব আছে ওই হাঁপানি সারে না। তো আমি সাইরা দেবো এত টাকা কন্ট্রাক্ট অ্যাডভান্স অর্ধেক, যদি রোগ না সাইরা দেওয়া পারি ডবল টাকা ফেরত দেবো। এইভাবে করতো, ভিজিট নিয়ে করতো না, কন্ট্রাক্টে করতো। এর জন্য বাবা জাহাঙ্গীরের উপার্জনের টাকাগুলো তিনি কমলাপুর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল এবং তার এলাকার গরিব দুঃখী এবং যে কেহ শুধু বাবা জাহাঙ্গীরের সামনে হাত পাতলেই বাবা জাহাঙ্গীর তারে দিয়া দিত। জীবনে 1% জায়গা করে নাই বাবা জাহাঙ্গীর। আমার বাবা তিনি কওমি ঘরানার বিখ্যাত আলেম, বড় আলেম। আমার বাবা বলছে আমি আমার জীবনে অনেক বড় বড় আলেমের সাথে আমার ওঠা বসা হয়েছে। আমার বাবার উস্তাদ ছিলেন নুরানি ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা মাওলানা কারি বেলায়েত হোসেন হুজুর এবং মাওলানা আহমদুল্লাহ হুজুর। এরা আল্লামা আজিজুল হক, আল্লামা নুরুল হক সাহেব, হাফিজি হুজুরের ছেলে হাফিজি হুজুর, এদের দেখার সৌভাগ্য হয়েছে আমার বাবার প্রতাপে। গেছে বলছে আমার বাবা আমি এত জ্ঞানী মানুষ কোরআন এবং হাদিসের উপরে, বাবা জাহাঙ্গীরের মতো এত জ্ঞানী মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি অনেক বড় বড় আলেম, বাংলার বিখ্যাত বিখ্যাত আলেমদের সাথে তাদের সহবতে থেকেছি, তাদের কথা শুনেছি, পীর মাশায়েখদের কথা শুনেছি, কিন্তু আমি বাবা জাহাঙ্গীর দেখি নাই বাংলার জমিনে এই রকম জ্ঞানী, এত যে তার অগাধ জ্ঞান এই জাগতিক এবং আধ্যাত্মিকের তো বলাই অসম্ভব আমাদের দ্বারা, জাগতিক যে কোরআন। তাই বাবা জাহাঙ্গীর বলেন আমি 23 প্রকার হাদিস গ্রন্থ পড়েছি। বাবা জাহাঙ্গীর 23টা হাদিস গ্রন্থের নাম বলতেছেন এবং বাবা জাহাঙ্গীর তিনি 44টা কোরআনের তাফসির পড়েছেন। 44টা তাফসির তার ঘরে। বাংলাদেশের 1 নাম্বার বুক কালেকশন, কিতাব কালেকশন ছিল বাবা জাহাঙ্গীরের। 1992 সনে যখন এই ওয়াহাবি সম্প্রদায়ের এক দল বাবা জাহাঙ্গীরের বাড়িতে আগুন দেয়, সেই দুর্লভ কিতাবগুলো আগুনে পুড়ে যায় এবং বাবা জাহাঙ্গীরের প্রথম জীবনের লেখা যে কিতাব মারিফতের গোপন কথা, সেই কিতাব যদি পড়েন আপনারা দেখবেন ওইখানে প্রথমেই লেখা আছে আমি 90 খণ্ডের কোরআনের তাফসির করব, আপনাদের কাছে সহযোগিতা চাইলাম। এই কোরআনের তাফসিরের নাম বাবা জাহাঙ্গীর তার কিতাবে লিখে দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সব কোরআনের অনুবাদ করেছেন শব্দে শব্দে হুবহু, যা জগতে আজ পর্যন্ত কেউ করে নাই। শব্দে শব্দে হুবহু অনুবাদটা কেউ করে নাই। করছে, অনুবাদ করছে, কিন্তু হুবহু করে নাই, যাহা আছে তাহাই, এইটা করে নাই, নিজের ইচ্ছাটাও যুক্ত করে দিছে। তাই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক। বাবা জাহাঙ্গীর তার জীবনে 28টি গ্রন্থ, 28টি কিতাব লিখেছেন পৃথিবীর বিখ্যাত এই সুফিবাদের উপর, ইলমে তাসাউফের উপরে। সুফি দর্শনের সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শনের কিতাবের নাম মারিফতের গোপন কথা, নিম্ন বিচিত্র দাহ সুফিবাদ সর্বজনীন। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড। তারপরে বলা হচ্ছে এলমে মারেফাত, মারেফতের বাণী। এইভাবে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন। আপনারা পড়ে দেখবেন, পড়ার পরে বুঝতে পারবেন আসলে বাবা জাহাঙ্গীর কে কি।
বাবা জাহাঙ্গীরের চেহারা দেখে বাবা জাহাঙ্গীর চিনবেন না, বাবা জাহাঙ্গীরের মুরিদ দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের খলিফা দেখা বাবা জাহাঙ্গীরকে বুঝতে পারবেন না, বাবা জাহাঙ্গীরের আওলাদ দেখাও বাবা জাহাঙ্গীরের বোঝা যাইব না। একমাত্র বাবা জাহাঙ্গীরকে যদি কেউ বুঝতে চায়, দেখতে চায়, তার বুঝতে হবে কি বাবা জাহাঙ্গীরের কিতাব, বাবা জাহাঙ্গীরের লিখনি, বাবা জাহাঙ্গীরের বাণী। তখন বুঝতে পারবেন আমি অধম জাবের কি বাড়ায়া বলছি না অনেক কমায়া কইছি। বাবা জাহাঙ্গীর সম্পর্কে অনেক কমায়া কইছি। অনেকে না যাই না, অনেক কথাই মন্তব্য করেন, আপনি আপনার পীরের অমুক করেন, তো না না না, আমি আমার পীর বইলা না, আমি আমার পীর বইলা না। আমি যতটুকু এই বয়সে জেনেছি, আমি বাবা জাহাঙ্গীরের মতো এইরকম লিখনি, এইরকম বাণী কাহারও মধ্যে পাই নাই। আর এত সৌন্দর্য, এত মাধুর্য, এত দলিল, এত রেফারেন্স কোরআন হাদিসের আমি পাই নাই। আপনাদের উদারতা আহ্বান রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের 28খানা কিতাব কোরআনের হুবহু অনুবাদ পড়ে দেখবেন। বাবা জাহাঙ্গীর কি শুধু কিতাব লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর কি শুধু কোরআন অনুবাদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন? না। বাবা জাহাঙ্গীর মানুষের, তার ভক্তের জীবনমান উন্নয়নের পিছনেও তার অনেক বড় অবদান আছে। তিনি সামাজিক অবকাঠামোর মধ্যে তিনি তার অবদান রেখেছেন। বাবা জাহাঙ্গীর তার গুরুর বাড়িতে, বাবা জাহাঙ্গীর 80 সনের দিকে কি 85 সনের এই সময়ের মধ্যে একসাথে তার আপন মুর্শিদকে 13 লক্ষ টাকা গুরু দক্ষিণা দেয়। 13 লক্ষ টাকা, 210টা বাড়ি করণ যেত দানমন্ডিত ওই সময়, বুঝছেন? সেই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর জাগতিক বিদ্যা অনেক বড় বিদ্বান। বাবা জাহাঙ্গীর গিলবার্ট মিশনে পড়াশোনা করেছেন, ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন। তিনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে, ওই সময় যে গ্রাজুয়েশন তিনি কমপ্লিট করেছেন, পাকিস্তানের দৈনিকের সম্পাদকের ছেলে আর বাবা জাহাঙ্গীর একসাথে পড়াশোনা করতেন। বাবা জাহাঙ্গীর তিনি সব সময় নিজেকে ছোট করে কথা বলতেন, নিজেকে কোনো সময় নিজের প্রশংসা করতেন না, তিনি পছন্দ করতেন না তার প্রশংসা। বাবা জাহাঙ্গীর নিজে তিনি জীবনে সেকেন্ড হয় নাই, 2 হয় নাই, সব সময় ভাগ। ওনার যে ইংরেজি প্রনাউন্সিয়েশন আপনারা শুনলে পরে অবাক হবেন যে কি সুন্দর করে বাবা বাংলা, আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি ভাষায় কথা বলতেছেন, অসাধারণ এই বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর কি করতে জানেন? বাচ্চাদের খুব আদর করতেন। বাবা জাহাঙ্গীর আমরা শুনছি যে বাবা জাহাঙ্গীর কি খুব আতর, এই সুগন্ধি ব্যবহার পছন্দ করতেন। এমন সুগন্ধি দেওয়া যাইতো যে রাস্তা দিয়ে বাবা জাহাঙ্গীর গেলেই বোঝা যাইত যে জাহাঙ্গীর বাবা গেছে, খুব সুগন্ধি ব্র্যান্ডের খুব। তো তিনি কি করতেন, এই যে বাড়ি থেকে যখন তার কর্মস্থলে যাইতেন, রাস্তাতে যাইতে সময় হাতে টাকার বান্ডিল, 10 টাকার 20 টাকার বান্ডিল নিয়ে বের হইতেন। রাস্তায় যত বাচ্চা দেখত তারে এই 10 টাকা 20 টাকা করে দিতে। এখন না, যারা এই কথা বলতেছেন তাদের বয়স এখন প্রায় 50, 55, 45 এইরকম। তারা বলতেছে যে আমরা কি ওই সময় 10 টাকা আমার কাছে বিশাল ব্যাপার, আমার বাইর থেকে কেউ দেয় না, ঈদের সালামি পাই, এমনি দেয় না। কিন্তু বাবা জাহাঙ্গীর বাইরেই তো ঠিক আমরা জানতাম 8:30 থেকে 9টা, এর ভিতরে আমরা কি করতাম, ওই রাস্তায় খাড়ায় থাকতাম, বাবায় বাইরে 8 টাকা দিব, তো বাবাই দিত। একদিন কি করছে, যিনি এই কথাটা আমারে বলতেছেন তিনি বলতেছে একদিন আমার না লেট হয়ে গেছে গা, মানে আমি আয়া সারা বাড়ি নাই, দূরে আইসি ভাঙ্গা চুইরা আয়া এরকম করে শুনবারলে সে আরে গেছে গা। ওই যে আতরের গ্রান হয়েছে, কাজকে মিস হয়েছে। বাবা জাহাঙ্গীর এই রকম, আপনি যখন তার সাথে বসবেন আপনি তার প্রেমে পড়ে যাবেন। অভিযোগ কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, অভিমান কি জিনিস আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে দেখি নাই, আমার জীবনে দেখি নাই। আমি 15-16 বছর বাবা জাহাঙ্গীরের সহবতে ছিলাম, কারো বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের কোনো বদনাম আমি দেখি নাই। তো কাজেই বাবা জাহাঙ্গীর তিনি অসাধারণ।
বাবা জাহাঙ্গীর অহংকার করতেন, বাবা এদিকে নিয়ে আস, এদিকে বসতে দাও, চেয়ারে বসতে। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে নরসিংদী শিবপুর থানা নৌকা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটি মুরাকাবা মুশাহেদা ধ্যান সাধনার স্কুল প্রতিষ্ঠা করেছেন। বাংলার জমিনে দ্বিতীয় আর কেউ এই মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেন নাই। যেখানে ওলি পয়দা হয়, যেখানে সাধকরা সাধনা করেন, রিয়াজত করেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই প্রতিষ্ঠা করেছেন, মসজিদও তৈরি করেছেন, মাদ্রাসাও করেছেন, কিন্তু কেউ হেরা পর্বতের শিক্ষা, আসহাবে কাহাফের শিক্ষা, তুর পাহাড়ের শিক্ষা, এই যে শিক্ষার স্থান, এইটা কেউ ধরে রাখে নাই। বাবা জাহাঙ্গীর ধরে রাখছে। কারণ হেরা পর্বতে মহানবী মুরাকাবা করেছেন 15 বছর 1 মাস 19 দিন। হেরা পর্বতেই আল্লাহর কোরআন নাজিল হয়েছে। হেরা পর্বতেই মহানবীর সামনে রুহুল আমিন, আল্লাহ রব্বুল আলামিন রুহুল আমিন রূপ ধরে আগমন করেছেন কোরআনের সর্বপ্রথম বাণী নিয়ে। আল্লাহ রব্বুল আলামিনের দিদার মহানবী সর্বপ্রথম হেরা পর্বতেই পান। দেখেন, এবং এটা সেকেন্ড ক্লাস কথা বললাম, ফার্স্ট ক্লাস হজম হইব না তোমাকে। হ্যাঁ, তো কাজেই এই যে হেরা পর্বতের শিক্ষা কোরআন নাজিল হয় যেখানে, 15 বছর 1 মাস 19 দিন মহানবী সময়ে অসময়ে মুরাকাবা মুশাহেদা করলেন। এই শিক্ষাটা কি আমাদের মুসলমানদের জন্য ধরে রাখা উচিত ছিল না? ছিল কি ছিল না? কেন মুসলমান ধরে রাখলো না? আল্লাহর ঘর কাবা শরীফ, আমাদের মুসলমানদের কেবলা কাবা ঘর, কিন্তু আল্লাহর ঘরে আল্লাহর হাবিব মুরাকাবা করতে দিলেন না। আল্লাহর ঘরে আল্লাহর বাণী আল কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। কাবা শরীফে একটা আয়াতও নাজিল হয় নাই। কাবা ঘরে রুহুল আমিনের আগমন হয় নাই, হয়েছে হেরা পর্বতে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত, কাবার এবাদত জমাত বন্দি, হেরা গুহার এবাদত একা নির্জনে নিবৃত্তি। একা এবাদত করা বড় কষ্ট, জামাত বন্দি আবাদত খুব আরাম লাগে। কারণ মানুষ পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটা ভয় পায় সেটা হলো নীরবতা। নীরবতা, একা থাকতে ভয় পায়। এর লেগা মানুষ মরণ রে ভয় পায়। কারণ বাইসা থাকলে বউ পোলাপান পয়, পরিবার বন্ধু বান্ধব লইয়া থাকে, মইরা গেলে তো বিশ্রার মধ্যেই যে ভালায় থুই আইব, কেউই নাই। এর লেগা গজল লেখে খালি। হ্যাঁ, বুঝছেন? তো কাজেই মানুষ একা থাকতে ভয় পায়। বিজ্ঞান সে মানুষকে চঞ্চল, অস্থির এবং ব্যস্ত থাকার আধুনিক যন্ত্রপাতি তৈরি করে দিছে, কিন্তু নীরব থাকার কোনো কিছু আজ পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারে নাই। স্থির থাকা, আপনি মোবাইল সারাক্ষণ ব্যস্ত, মোবাইল দিছে বিজ্ঞান। আল্লাহ কইছে স্থির হও, আর বিজ্ঞানী মোবাইল বানায় দিছে, অস্থির করে দিছে। কম্পিউটার বানাইছে ব্যস্ত থাকার জন্য, টিভি বানাইছে ব্যস্ত থাকার জন্য, সব কিছু ব্যস্ত থাকার লেগা। কিন্তু এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই যেই যন্ত্রের দ্বারা মানুষ নীরব হইতে পারে। যে বাড়িটা একদম নীরব, কোনো কোলাহল নাই, ওইটা রেখে ভূতের বাড়ি। ভূতে বলে নীরব থাকে, নীরবে থাকে। এইটা হইলো ওই যে ইংরেজি মুভি, হিন্দি ফিল্ম, এগুলার মধ্যে বানাইছে। ভূত কোনোদিন নির্জনে থাকে না, নির্জনে থাকে আল্লাহর ওলিরা। ভূত এই ব্যস্ত থাকে, ভূতের কামই ব্যস্ত থাকা। এর জন্য আল্লাহ কোরআনে বলছে, তুমি জাহান্নামীর সঙ্গী হইও না, কারণ জাহান্নামী একা থাকতে পছন্দ করে না, অন্যকে জড়াইয়া ধরতে পছন্দ করে। এলে জাহান্নামীর থেকে 50 হাত ফাঁকে থাকবার কইছে আল্লাহ। কি রে, নলে থাপাতা ধরে লইছ ভাই, আহেন তো যাই জাহান্নামী তো। এর জন্য দেখবেন জাহান্নামের এক কড়াইয়ের মধ্যে হাজার হাজার মানুষরে গিয়ে বাঁচবো, তেলে বাঁচবো, মৌলবীরা কয়, আমি ওয়াজে শুনি আর কি। কিন্তু জান্নাতে 6666 তালায় একজন জান্নাতি থাকবো। দেখছেন কারবার? এক কড়াইয়ের মধ্যে শত শত লোক বাঁচবো, পাকোড়া বানাইবো। হ্যাঁ, জাহান্নামের এক রুমের ভিতরে দুনিয়ার মানুষ ঢুকাই থাকবো। আর মৌলানা সাহেবরা ওয়াজ করেন, আমরাও দেখি কিতাবে পাই,
যে যিনি কোরআনে ৬৬৬৬ আয়াত মুখস্থ করেছেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ৬৬৬৬ তালা একটা বিল্ডিং করে দিব। শুনছস, একা থাকবি ৬৬৬৬ তালায়, ওই সে নিকাম এটা আবার পানির উপরে থাকবে। বিশাল ব্যাপার না? ডরাবি না কি করবি? আবার এরা কয় যখনই আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন আল্লাহ আপনার জন্য একটা খেজুর গাছ বুনা দিব জান্নাতে। ফেরেশতারা বুনবার কি খেজুর গাছ? আবার কেউ কেউ একটি গাছ রোপণ করা হবে জান্নাতে। ওখানে আমার ফুবু দিন দেয় 24 ঘন্টা তসবিহ লইয়া খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওহনও যদি জান দেখবেন যে হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবার লইছে, তা আমি কই ফুবু তুমি যে হারে জান্নাতে গাছ বুনবার লইছ পুরা জঙ্গল হয়ে যাইতেছে তোমার জান্নাত, তুমি তেন থাকবা না ডরে ছুটে। এই যে কথাবার্তা এগুলা কি? এই মানে এই সমস্ত কথা ইসলাম মানুষকে কখনো অনুপ্রাণিত করে না, মানুষকে বিব্রত করে। সুবহান ভাসমান আল্লাহ, আল্লাহ ভাসমান। এই আল্লাহ কোথায় ভাসমান তোমাকে জানতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আল্লাহ কোন স্থানে ভাসমান, কোন জায়গায় ভাসমান? আল্লাহ কি সর্বস্থানে ভাসমান? আল্লাহ কি সর্বখানে ভাসমান? এইটা জানার জন্য তোমাকে হেরা পর্বতে যেতে হবে। আল্লাহর হাবিব দেখাই দিছে, আসো হেরা পর্বতে। যদি হেরা পর্বতে নির্জনে মুরাকাবা মুশাহেদা করো, রুহুল আমিনের দেখা পাইবা, তোমার মধ্যে কোরআন প্রকাশ হবে, তুমি কোরআনের দেখা পাইবা, তোমার মধ্যে জিন্দা কোরআনের পরিচয় মিলবে। হেরা পর্বতে আসো। আর আল্লাহর হাবিব বললে আবার দেখাই দিছে, যদি জমাতবন্দি হইতে চাও, সমাজের লোকের সাথে থাকতে চাও, আসো কাবায় আসো। কাবা জমাতবন্দি, হেরা পর্বত একা নির্জনে। তাই এলমে তাসাউফ, এলমে মারেফত ব্যক্তি কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক নয়, বুঝছো বাবা? ব্যক্তি কেন্দ্রিক। আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়ো। আসহাবে কাহাফের 7 জন সঙ্গী 309 বছর কাহাফের গুহায় তারা মুরাকাবা ধ্যানস্থ অবস্থায় ছিলেন 309 বছর। যেই যুবকেরা যেইভাবে গেছেন তাদের বডি ফিটনেস ওই রকমই ছিল, শুধু চুল, নখ, গুপ, দাড়ি বড় হয়েছিল, তারা বৃদ্ধ হয় নাই। তাই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা শুনেছি গবেষণা করতেছে যে মানুষের বডির মধ্যে এমন একটা জিনিস আছে যেই জিনিসটার দ্বারা মানুষ বৃদ্ধ হয়। সেইটার প্রতিষেধক যদি বিজ্ঞান আবিষ্কার করতে পারে তাহলে মানুষ সহজে বুড়া হইব না। কারণ ওই যে আসহাবে কাহাফের 7 জন সঙ্গী তারা বৃদ্ধ হয় নাই। 309 বছর ঘুমায় থাকলেও মাটিতে তাদেরকে স্পর্শ করতে পারলো না, খাইতে পারলো না, পাইল? 309 বছর মাটির মধ্যে শুয়ে রইল, ঘুমায় রইল, কি ব্যাপার? 309 বছর যদি মাটিতেই তো খায় আলাই দনের কথা। 309 বছরে খিদা লাগলো না, 309 বছরে ঘুম ভাঙলো না, 309 বছরে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগলো না। কেমন মুরাকাবা মুশাহেদা করেছে। আপনারা কি এখান থেকে উপলব্ধি করতে পারেন না মুরাকাবা মুশাহেদার পাওয়ার কি? এটা সুপ্রিম পাওয়ার, যার কাছে সবাই নত হইতে বাধ্য। এই শিক্ষা মুসলমান সমাজ ধরল না এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে। আসহাবে কাহাফের শিক্ষা ধরল না, রসুলের সুন্নত ধরল না। 15 বছর 1 মাস 19 দিন তুর পাহাড়ে মুসা নবী 40 দিনের মুরাকাবায় গেলেন, নবী হওয়ার পরেও মুরাকাবায় গেলেন। আর আমরা হায় রে খোদা, মানুষই এই নেই তাও মুরাকাবায় যেতে পারছি না। আবার মুসা নবী আব্দুহুর সন্ধানে, আব্দুহুর রেখে দেখার জন্য শত শত মাইল, মাইলের পরে মাইল হাঁটছে। ওইটা নির্দিষ্ট নাই কত মাইল হাঁটছে, কিন্তু মুসা নবী কিন্তু সঙ্গী নিয়া আল্লাহর আব্দুহুকে দেখার জন্য 2 সমুদ্রের মিলন স্থল পর্যন্ত কষ্ট করে হেঁটে গিয়েছে ভাজা মাছ নিয়া। তাহলে আমরা কি সেই কষ্ট? নবী হয়ে আব্দুহুরে দেখার এত আগ্রহ, আর আমরা মানুষ হয়ে আব্দুহুরে দেখার মোটেও আগ্রহ নাই। কি কইবেন? আল্লাহর আব্দিহি যিনি খিজির তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসা নবী মহানবীকে দেখার জন্য মাইলের পর মাইল হাঁটছে। মুসা নবী যেই আল্লাহর আব্দুহু দেখেছেন যিনি খিজির তিনি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুসা নবীকেও জ্ঞান দিয়েছেন এবং মুসা নবীর মতো নবীকে বলেছেন আপনি জ্ঞান অর্জন তো পরের কথা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। পারবেন না কয়ে দিছে, আসলেই তো পারে নাই। মহানবী কেন সর্বশ্রেষ্ঠ নবী?
মহানবী কোরআনের 4টা গুণে গুণান্বিত, 4টা তার যে তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, রসুল এবং আব্দিহি, কিন্তু সে বেলায়েতের না, ওলি না, কিন্তু রসুল, বেলায়েত, নবুয়াত, রেসালাত, আবদিয়াত, এই 4টার মালিক। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়তের থেকে নিতে হবে। সেই শিক্ষা দেবার জন্য বাবা জাহাঙ্গীর নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাগাটা গ্রামে একটি মোরাকাবা মুশাহেদার স্কুল করেছেন। সেইখানে সাধকেরা সাধনা করেন। এইখান থেকেই তারা ধ্যান সাধনার শিক্ষাটা নেন। বাবা জাহাঙ্গীর তার জীবনে অনেক যে মানবের কল্যাণে কাজকর্ম করেছেন। আর বাবা জাহাঙ্গীর তো সারা জীবন মানুষের শুধু খাওয়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পণ্যের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, মানে খাবার দেওয়া। হ্যাঁ, খানা খাও, এটা উর্দু ভাষা। উর্দুতে কয় আসেন খানা খান, খানা লাগাও। হ্যাঁ, হিন্দিরা ইন্ডিয়ানরাও কয় খানা খায়েগা, আ যা বেটা খানা খালে। আমরা তো উর্দু কইতে খুব পছন্দ করতে, বাংলা পছন্দই না। বাংলা কইলে আমাকে হিন্দু কয়, বাংলায় কয় সেবা গ্রহণ করেন, সেবা নিন। উর্দুতে খানা, বাংলায় সেবা। এই জন্য লালন সাইজির এখানে গেলে বলে যে সেবা নেও। আবার লোকনাথ ব্রহ্মচারী এখানে বলে ভোগ, বাল্য ভোগ। হ্যাঁ, এরকম ভোগ। তা বাংলাটা আমরা পছন্দ করি না, এর কারণ কি আমার জানা নাই। জানা আছে কমুনা কইলে আবার ঝামেলা আছে। হ্যাঁ, বাংলা ভাষাটাকে আমরা ভালোবাসতে পারলাম না, পছন্দ করতে পারলাম না, কিন্তু আমরা বাঙালি বলি। আর কি তাগো দেশপ্রেম, ভাষার প্রতি তো প্রেম নাই। জয়গুরু কইলে কয় হিন্দু নি, এই জন্য তোমরা আরবিতে কইবা ফাতা আল শেখ। কি কইবা? বড় বড় শেখ যখন দেখবা বলে ফাতা আল শেখ। ফাতা মানে জয়, আল মানে একমাত্র, শেখ মানে পীর, গুরু, উস্তাদ। ফাতা আল শেখ। হ্যাঁ, তাইলে ঠিক আছে। আরবি কইলে সোয়াব তো, বাংলা কইলে সোয়াব নাই। বুঝছা? পানি খাইবা কিন্তু জল খাইবা না, কারণ জল বাংলা ভাষা, পানি উর্দু। আমাদেরকে উর্দু দিয়া বুঝাই করে থুয়ে দিছে। আমরা বাঙালি, বাংলা কইলেই ঝামেলা। তো বাবা জাহাঙ্গীর আমাদেরকে এই জাতপাতের গন্ধ থেকে, বাবা জাহাঙ্গীর স্পষ্ট বলেছেন যিনি আল্লাহর ওলি তার কোনো জাত থাকে না, যিনি জাতের তিনি ওলি না। ওলি যে সে সার্বজনীন। ওলি রাজনীতি করে না, কামেল ওলি। সেই রাজনীতি নিজের সাথেও হয়, নিজের পরিবারের সাথেও হয়, নিজের গ্রামের সাথে, আত্মীয় স্বজনের সাথেও হয়। আবার আমাদের দেশ রাষ্ট্র চালানোর জন্য যে রাজনীতিবিদরা রাজনীতি করে সেটাও হয়। এই জন্য বলছে বাবা জাহাঙ্গীর ফকিরের জন্য রাজনীতি হারাম। এই বলে নাই যে ফকির আওয়ামী লীগ বিএনপি করবো এইটা হারাম না, ফকিরের লেগে রাজনীতি হারাম। অনেক সময় ফকির ভিতরেও তো দেখি রাজনীতি, মুরিদরে মাইনাস করব, হ্যাঁ, আবার কারে প্লাস করব, এরকম রাজনীতি করে। বড় ভাইয়ের মাল কেমনে কোন অজুহাত দিয়ে খায় হালাইব, হ্যাঁ, বৈধ ওয়ারিশ দিব না, হ্যাঁ, সব নিজেই, আমি কি হনুরে, এইরকম ভাব থাকে। কিন্তু ফকির তা করে না। ফকির কি রাজত্ব দান করে, ফকির বাদশাহী দান করে। খাজা বাবায় বাদশাহী দান করছে মোহাম্মদ গুরিরে, শাহজালাল বাবা সুলতান গিয়াসউদ্দিন আজম শাহরে ফকিরি দান করেছে। তাই বাবা জাহাঙ্গীর তিনি হেরা পর্বতের শিক্ষাটা ধরে দিয়েছেন। এই মানুষ যখন হেরা পর্বতের শিক্ষা আবার আসবে, মানুষ হবে। বই পইরা মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করলে মানুষ হওয়া যায়। বই পইরা মানুষ হওয়া যায়? বই পড়া মানুষ হইলে পৃথিবীর সবচেয়ে বড় বড় সুর গিনা সবচেয়ে বেশি বই পড়েনেওয়ালা। বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুর সবচেয়ে বড় বড় বই পড়ছে না, বড় বড় ডিগ্রি আছে না? দেখেন তো, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাধু যে, তার কোনো ডিগ্রি নেই। বাবা লালন সাইজি, সুফি সম্রাট লালন সাইজি, তার কি ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নাই, কিন্তু সে সুফি সম্রাট।
আর সুর সম্রাট যে বাংলাদেশের হ্যাঁ দেখেন গা BCS করা, বড় বড় বই পড়ছে। আমি তো দেখি সুর হইতে গেলে বড় বড় বই পড়ন লাগে, ডাহাইতে বের গেলে বই পড়ন লাগে, কিন্তু অলি হইতে গেলে বই পড়ন লাগে না, অলির সহবত লাগে। অলি হইতে গেলে বই পড়া ভালো হয়, খারাপ যে হয় সব তা না, কিন্তু খারাপের সংখ্যাটাই বেশি। আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা আমরা পড়ি না। সারা জীবন পড়লাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সদা সত্য বলিব মিথ্যা বলিব না, মিথ্যা বলা মহাপাপ। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে, লেখাপড়া করে যে চুরি চামারি করে সে, এইরকম এখনকার পোলাবান রেহি গেলাম বাপটা কোন কায়দায়। তাই আমার একজন গুরু ভাই ছিলেন আবাদত হোসেন, বলছে চোর হইতে গেলে শিক্ষিত হইতে হয়, মূর্খ চুরি করা হয় না। মূর্খ চুরি করবো বলে বদনা, লুটা, ছাগল। আর সমুদ্র চুরি করবো বলে শিক্ষিত। আর এমনভাবে চুরি করতে হইব যে এই সমুদ্রটা আমার মনে কইরা। তুমি যদি মনে করো এই জিনিসটা তোমার না, তাহলে তুমি এটা চুরি করলে ধরা খাইবা। এমন ভাবলে থাকতে হবে যে এইটা আমারই, মাইকটা উঠাইলে যাওগা, আমার ভাই কই না, এটা আমার লয়ে যেতেছি। এই যে চোর, আপনি দেখেন পৃথিবীতে যত নবী রসুল অলিয়া উলিয়া কেরাম আছে, কয়জনের বড় বড় ডিগ্রি আছে? আছে নাই, কিন্তু তারা মহাপুরুষ, তাদের কাছে গেলে মানুষ হইছে। আর আজকে দেখেন আমরা যাহা পড়ি তাহা করি না, আর যাহা করি তাহা পড়ে না। আজ পর্যন্ত চুর হওয়ার কোনো বই কেউ পড়ছে? কেমনে কোন জিনিসটা চুরি করে দিতে হইব, কোন জিনিসটা মাইরা দিতে হইব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স, আর্টস, কমার্স আছে। যারা পড়ে ভ্যারাইটি পড়েই না, কিন্তু কেমনে জানি চুর হয়ে যায়। একদিন পড়লো না, কিচ্ছু করলো না, এই সাবজেক্টই নাই। কোনো ইউনিভার্সিটিতে আছে চুরির উপরে PhD? নাই তো। কিন্তু ইউনিভার্সিটি পাশ করার পরে হ্যাঁ বিখ্যাত চোর বাইরে। তার মানে কি? চুর হইতে বই পড়ন লাগে না, কারণ চুরের যে সবচেয়ে বড় উস্তাদ, হ্যাঁ চুরের ভিতরে বই রয়েছে। সমস্ত চুরে গো সবচেয়ে বড় উস্তাদ হইল ইবলিশ, শয়তান। হ্যাঁ তো ভিতরে, এর লেগা চুর হইতে বই পড়ন লাগে না, উস্তাদের ভিতরে আছে। লুবি হইতে বই পড়ন লাগে? সারা জীবন পড়ছি লুপ করুম না, কোরআন পড়ছি লুপ করুম না, হাদিসে পড়ছি লুপ করুম না, স্কুলে পড়ছি লুপ করুম না, কলেজে পড়ছি লুপ করুম না, ভার্সিটিতে পড়ছি লুপ করুম না, মাদ্রাসায় পড়ছি লুপ করুম না, আমরা যাই আলা হাজারে পড়াইছি লুপ করুম না, আমরা যাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি লুপ করুম না। তারপরে আমরা দেশে আয়া লুপ করি ক্ষমতার। একজনের নামে মিশা কথা অনর্গল কইতাছি, তো মিশা কথা কোয়া কি মহাপাপ না? তাই যে কয় মিশা কথা কয়, হের পিছে ইত্তেদা হবে না? তা আমি যদি হ্যাঁ এমনভাবে মিশা কথা কইতেছে এইটাই সত্য। এখানে কেন আইলাম? আমার বাবা জাহাঙ্গীরের মুরিদ খলিফা ছিলেন। বাবা জাহাঙ্গীরের 25 আগস্টের ওরসে ব্যান্ড পার্টি বাজতেছিল, কাওয়ালি হচ্ছিল, জিকির চলতেছিল। এই জিকিরের সময় আমার বাবার খুব জজবার হাল ছিল। আমার বাবা যখন চরমোনাই পীরের মুরিদ ছিলেন, এই পাশে 1 গ্রাম পরেই ভবানীপুর মসজিদে তিনি 1-150 মানুষ নিয়ে যখন জিকির করতেন, এইখান থেকে এই গ্রাম থেকে শোনা যাইত যে মৌলানা আফসারউদ্দিন জিকির করতেছে। এই রকম তো ওনার ওই হাল, জজবাতের হালটা ছিল। বাবা জাহাঙ্গীরের এখানে যখন চলতেছে, বাবা জাহাঙ্গীর দরবার হলে বসা, তার আসনে ব্যান্ড পার্টি বাজতেছে, কাওয়ালি হচ্ছে, জিকির হচ্ছে। আমার বাবায় তার মুর্শিদরে দেখতে দেখতে ওই জিকিরের জজবার হালেই জিকিরের মধ্যে 3টা চিৎকার দিছে। এই 3 চিৎকারেই সে চোখ বন্ধ করছে, আর চোখ খুলে নাই। 2008 সালে তিনি চলে গেলেন। এলমে তাসাউফের মধ্যে ফকিরি লাইনে বলা হয় পীরের বাড়ি ভক্তের কাবা, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। মুর্শিদ ভক্তের কাছে রসুল, মুর্শিদি ভক্তের কাছে গুরু, মুর্শিদি ভক্তের কাছে তার সম্পদ, তার জীবন। তাপন মুর্শিদকে দেখতে দেখতে মুর্শিদের দরবার হলের ভিতরে, মুর্শিদের সামনে একদম বরাবর মুর্শিদকে তাকায়া দেখতে দেখতে তার প্রাণ দেহ থেকে আলাদা হয়ে যায়। এর থেকে খুশ নসিব, এর থেকে বড় নসিব এবং জজবাতের হালে চলে যায়, ইশকের হালে চলে যায়। এই খুশনসিব জগতে কারো হয় না। শত শত বছর পরে
এইরকম নসিবালা মানুষ পাওয়া যায়। এরা ইতিহাস হয়ে থাকে, প্রেমের নিদর্শন হয়ে থাকে। আমার বাবা বলছে, দয়াল মুর্শিদ, আপন মুর্শিদের বাড়িতে মাথা নিচা করে যায়। আপন মুর্শিদের মুরিদ যারা, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলল। আদব, আদব, ভক্তি, মহব্বত, তিনটা জরুরি। ঠিক এই টাইমটা আমার বাবারে রাখা হইল, মানে রাখা শেষ, আজান দিচ্ছে। দেখো আজান দিচ্ছে, বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জানো এটা কি কি বলতেছে? হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত মানে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার উপরে জীবিত হও। সালাত কইরা তুমি আল্লাহর মধ্যে জীবিত হইয়া থাকো, আল্লাহর মহানূরের মাঝে জীবিত হইয়া থাকো। বালাহিয়া, ওই যে আল্লাহ কইছে, যারা আমার রাস্তায় কতল হয়েছে তারা মারা যায় না, তাদেরকে মৃত বইল না, গুনাহ লেখুম। দেখছো আমরা কি সালাতের মধ্যে জীবিত হইতে পারছি? আমরা এটা জানি না, আমাদের ভুল অর্থ শোনায়। হাইয়া আলাল সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। তাহলে এটার আরবি হইতো তালে সালাত। তাল মানে আসো, সালাত নামাজের জন্য। কিন্তু কইছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণ, কল্যাণের উপরে জীবিত হও। তুমি যখন কল্যাণের উপরে জীবিত হইতে পারবা, তখন তুমি অন্য কাহারও কল্যাণ করতে পারবা। এর আগে কল্যাণ সম্ভব না। লুবিকে দিয়া তুমি লুবি ঠেকাইতে পারবা? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কিসের বড়? আল্লাহ তোমার নিয়তের ঊর্ধ্বে থাকবে, তোমার নিয়তের সর্বস্থলে আল্লাহ থাকবে, তখন আল্লাহ তোমার কাছে বড়। তোমার কর্মের মধ্যে আল্লাহ থাকবে, আল্লাহর ইচ্ছা থাকবে প্রতিটা কর্মে। আল্লাহর ইচ্ছা মতো তুমি কর্ম করবা, তাইলে তোমার কাছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেমনে হবে? যখন তুমি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ করবা না, তখন আল্লাহু আকবার তোমার কাছে। আর নইলে শুধু এই মুখেই কয়ে গেলা, সারা জীবন মাইক দিয়েই কয়ে গেলা, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারলা না, বাস্তবে সেটাকে হৃদয়ে ধারণ করতে পারলা না। আমরা বলি তো, আমরা কয়টা কর্ম আল্লাহর ইচ্ছায় করি আর কয়টা কর্ম নিজের ইচ্ছায় করি? আমরা কয়টা কর্ম আল্লাহর জন্য করি আর কয়টা কর্ম নিজের জন্য করি? আমি তো দেখি সকাল থেকে ঘুমে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কর্ম করি সবই নিজের লেগে, আল্লাহর লেগে কোনো কর্মই করি না। নামাজ পড়ি, সেইটাও নিজের লেগে, নামাজ পড়াতে আল্লাহর লেগে কোনো না। আল্লাহর জন্য কি জানো? অসহায়কে সাহারা দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অন্নহীনকে অন্ন দেওয়া, যার ঘর নাই তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া। এটি হলো আল্লাহর দাসত্ব। আল্লাহ মিলেও বইবে, নবীরা কি এই অন্ন যার নাই তারে অন্ন দিছে, নাকি যে নামাজ পড়ে না হারে ঘর ধরে না নামাজ পড়াইছে? বাবা জাহাঙ্গীর কইছে, তুমি ধর্ম শোনার উপযুক্ত হও নাই, ধর্ম করবা কই থেকে? কি রে, তোমার পেটে খিদে? যখন পেটে ক্ষুধা থাকে, পেট জ্বলে, তখন কোরআন হাদিসের মিঠা কথাও ভালো লাগে না, কারণ পেটে তো খিদা। ওই যে প্রবাদ আছে, সুরে নাহি শুনে ধর্মের কাহিনী। সুর ধর্মের কাহিনী শুনবো কই থেকে? কারণ সুরের বউ না খায়া রয়েছে, সুরের পোলাপান না খায়া রয়েছে। চুরি কইরা নিলে কিছু খায়া পারবো, ক্ষুধার তো তুমি ধর্ম কই থেকে শুনবা? এর জন্য আল্লাহর ওলিরা কি করে জানো? তার দরবারে আইলে প্রথমে পেটটা করে খাওয়ায়, বাবা খা, আল্লাহ বই একটু, আমি দুইটা কথা কই, হই না যা। এটা হলো সুন্নতে রসুল। আল্লাহ রসুল কাফের গো দাওয়াত দিত, আসো আমার বাড়িতে। ওই সময় তো অভাব, 2024 দিয়ে মাপ লইব না। ওই সময় একবেলা খাওয়ান দিয়ে 2 দিন বহার এখন যাইতো, এরকম সিস্টেম ছিল। অভাবের দিন তো ওটের ঝোল করছে আর খবুজ খাওয়ায়া কইতো, আমি কটা কথা কমু তোমরা হইনো। খায় আর জায়গা, খায় আর জায়গা।
একদিন মাওলা আলী কইছে এই তোকে দাওয়াত দে খাওয়াইছে কি যাইবেন লেগা ব দয়ালে একটা কথা কইব শুনে যা। পরে কাফেররা শুনে, তারপরে থেকে বিরোধিতা শুরু করে। কারণ ওই সময় আরবের মানুষ বহু ইলার পূজা করত, অনেক মূর্তি পূজা করত। সেই মূর্তি পাথরের না, লোভের পূজা করত, অহংকারের পূজা করত, ক্ষমতার পূজা করত, হিংসার পূজা করত, কামনা বাসনার পূজা করত, কামের পূজা করত, যৌনতার এগুলো পূজা করত। তখন বলছে তোমরা এত ইলার পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর পূজা করো। কারণ এই বহু ইলার পূজা করলে তোমরা ধ্বংস হইবা। মানে আমাকে মৌলবী সাহেবরা এই এলমে তাসাউফরে ঢাকনের লেগে উমাই আব্বাসিয়ারা তারা বলে পাথরের মূর্তির পূজা করত, কত পাথরের মূর্তি ছিল। পাথরের মূর্তির কি পূজা করব? পাথরের মূর্তির পূজা আজ পর্যন্ত কেউ করছে? হিন্দুরা কি পাথরের মূর্তি পূজা করে? কখনো না, এরা নিজের ইচ্ছার পূজা করে। পাথরের মূর্তি কি কেউ পূজা করাইতে পারে না? আমার ইচ্ছায় বলে যে তুই পাথরটারে পূজা কর, তা আমি সর্বক্ষণ নিজের ইচ্ছার পূজা করি, বুঝছো? और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुझ